আসসালামু আলাইকুম। আমি এইচ এ হানিফ ফয়সাল। ইআইসিটি স্পেশাল টেস্ট পেপার সলভ ক্লাস তোমাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি নটরডেম কলেজের টেস্ট পরীক্ষার এমসিকিউ সলভ। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে 101.1 বাইনারি প্লাস a.f হেক্সাডেসিমাল। অর্থাৎ এখানে বাইনারি এবং হেক্সাডেসিমালে দেওয়া আছে, কিন্তু অ্যান্সারটা দেখো কিসে দেওয়া আছে? অক্টালে, এটা অক্টালে, এটা অক্টালে, সব অক্টালে। এই টাইপের অ্যান্সার খুবই ক্রিটিক্যাল। তবে এইটার সমাধানের কাজ হচ্ছে আমাদেরকে অবশ্যই একটা কমন সংখ্যা বুঝে নিতে হবে, এবং আমরা যে কাজটা করতে পারি এইটাকে অক্টালে নিয়ে নিতে পারি। আমরা জানি এটা সমান কত পাচ্ছি, এটা সমান আমরা পাচ্ছি 5, এবং আমরা এইটাকে যদি অক্টালে নিই অর্থাৎ কি 3টা বানাইতে হবে, লাস্টে 2টা শূন্য দিতে হবে, এখানে 8টা শূন্য দিতে হবে, তাহলে কত হবে 1 2 4, অর্থাৎ 5.4। এটা হচ্ছে এই বাইনারির অক্টাল ভ্যালু। এখানে যে হেক্সাডেসিমাল ভ্যালুটা দেওয়া আছে এটাকে কি করতে হবে? অক্টালে কনভার্ট করতে হবে। অর্থাৎ এটাকে যদি আমরা অক্টালে কনভার্ট করি তাহলে প্রথমে আমাদের দরকার হচ্ছে এটাকে বাইনারিতে কনভার্ট করা, অর্থাৎ 1010 পয়েন্ট এফ এর মান কত আমরা জানি, এফ এর মান হচ্ছে কি 4টা 1। এখন দেখো এই বাইনারি মানটাকে আমরা 3টা করে প্যাকেট করলে তাহলে পাচ্ছি হলো 1 2 পয়েন্ট, এই যে 3টে ভেবে প্যাকেট করব এবং লাস্টে কি আরও 2টা শূন্য দিতে হবে। তাহলে আমরা পাচ্ছি হলো দেখো এইখানে 7, এখানে 7, আর এখানে পাচ্ছি কত 4, আর এদিক দিয়ে পাচ্ছি হলো 1 এবং কত 2, অর্থাৎ 12.74। অর্থাৎ এর সাথে তোমাকে যোগ করতে হবে 12.74। তাহলে দেখো লাস্টে কি আসবে? 4 আসবে। এখন সবগুলোতে লাস্টে এইটাতে 4 আছে, এটাতে 4 আছে, এটাতে 4 না, তার মানে এটা বাদ যাচ্ছে, রাইট? এখন দেখো 7 4 যাওয়ার পরে এখন আমরা এখানে 4 নামতেছে, আমরা অক্টালে যোগ করতেছি। 4 is 4, 7 and 4 কত আসতেছে? 11। 11 এটার চেয়ে কত বেশি? 3 বেশি। তাহলে দিস ইজ 3, অর্থাৎ 3 4 থাকতে হবে। এখন দেখো সবগুলোতে 3 4 আছে, এখানেও 3 4 আছে, এখানেও 3 4 আছে, এখানেও 3 4 আছে। অর্থাৎ তোমাকে শেষ পর্যন্ত এটাকে সলভ করতে হবে। হাত রেখে এখানে চলে আসলো, ওকে। তাহলে দেখো কত আসে এখানে? এখানে 2 and 5 7, আর এক কত 8। তাহলে কত আসছে বলো তো? 8 বেদের সাথে মিলে গেলে আমরা কি জানি 0, হাতে এক চলে আসলো, ওটা 2, অর্থাৎ 20.34, অর্থাৎ এইটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। তোমার কাজ হচ্ছে এটাকে তুমি বাইনারিতে নিয়ে, দুইটাকে বাইনারিতে নিয়ে বাইনারি যোগ করে অক্টাল বের করতে পারো, এলস তুমি সবাইকে অক্টালে নিয়েও কাজ করতে পারো, তোমার ইচ্ছা, ওকে। তারপর দেখো সহজ হচ্ছে এটাকে বাইনারিতে নিয়ে বাইনারি যোগ করে দেন ওই বাইনারিটাকে অক্টালে বের করা, খুবই ইজি কাজ। এখন দেখো ডি মর্গান উপপাদ্য অনুসারে কোনটি সঠিক? এখন ডি মর্গান জানি গুণ আকার থাকলে প্লাস থাকবে, প্লাস আকার থাকলে গুণ হবে। তাহলে এইটাই হচ্ছে ডি মর্গানের কারেক্ট উপপাদ্য, এক্স ওয়াই হোল নট ইকুয়াল টু এক্স নট প্লাস ওয়াই নট। তারপর দেখো পরবর্তী কোয়েশ্চেন, শুধুমাত্র নর গেট দিয়ে ন্যান গেট বাস্তবায়ন করলে কয়টি নর গেট লাগবে? এটা হচ্ছে শুধুমাত্র নর গেট দিয়ে যদি তুমি ন্যান গেট বাস্তবায়ন করতে চাও তাহলে দেখো কী কী গেট লাগবে। অবশ্যই তোমাকে টোটাল 4টা নর গেট লাগবে। কেন 4টা নর গেট লাগলো? তুমি জাস্ট এই ন্যান্ডের ফাংশনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করো। ন্যান্ডের ফাংশনটা হচ্ছে এ বি কি হোল নট, আর নর গেটের হচ্ছে যে ভাই কোনো ধরনের ইন্টু রাখা যাবে না, তাহলে কি করতে হবে? প্লাস রাখতে হবে। তাহলে তুমি এই যে ন্যান গেটটা আছে যদি আমরা একবার ভাঙি তাহলে আমরা ভাঙলে পাচ্ছি হলো এ নট প্লাস কি বি নট। এখন এই দুইটাকে সংযুক্ত করার জন্য আর একটা নট লাগবে, এবং একটা নট দেওয়ার অপশন নাই, সো আমার দুইটা। তাহলে দেখো এ নটের জন্য একটা, বি নটের জন্য একটা, আবার এই যে ডাবল নটের জন্য কি আরও দুইটা নর গেট লাগবে। তাহলে অ্যান্সার হচ্ছে কি এই 4টা, ওকে। তারপর দেখো মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় কোন গেট দ্বারা? মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় আমরা জানি সার্বজনীন গেট দিয়ে দুনিয়ার সকল গেটকেই বাস্তবায়ন করা যায়, অর্থাৎ নর গেটের সার্বজনীন গেট, ন্যান গেট কি সার্বজনীন গেট, অর্থাৎ নর এবং ন্যান দিয়ে দুনিয়ার যে কোনো গেট বাস্তবায়ন করা যায়। তারপর দেখো HTML-এ ডাইনামিক ওয়েব পেজ তৈরির জন্য ফাইলগুলো এক্সটেনশন কোনটি? যদি তুমি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে চাও তাহলে তার এক্সটেনশন হচ্ছে দেখো .htm, ডাইনামিক ওয়েবসাইটের জন্য .jsp লাগবে, .asp, এগুলো হচ্ছে ডাইনামিকের জন্য ব্যবহৃত এক্সটেনশন, আর .html কি স্ট্যাটিক ম্যাটিক সব কিছুর জন্যই অ্যাপ্লিকেবল। এইচআর ট্যাগের সাথে মিল আছে এই রকম ট্যাগ কোনটি? অবশ্যই ফ্রেম, কারণ এইচআর একটা হরাইজন্টাল রো, অর্থাৎ একটা এমটি ট্যাগ, ফ্রেমও কি একটা এমটি ট্যাগ, ওকে। অর্থাৎ অ্যান্সার হচ্ছে কি এই 2 নাম্বার তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো যে IPv6 অ্যাড্রেস কত বাইটের? 6 হচ্ছে কত বাইট? এটা বিট না, কিন্তু IPv6 হচ্ছে 128 বিটের। 128 বিটকে তুমি 8 দিয়ে যদি ভাগ করো তাহলে কত পাবা বলো তো? তুমি যদি 8 দিয়ে ভাগ করো অর্থাৎ 8 × 2 = 80, 6 × 8 = 48, অর্থাৎ 16
বাইটের, বি কেয়ারফুল, এখানে কি লেখা বাইট, অর্থাৎ 128 বিটকে তুমি 8 দিয়ে ভাগ করলে পাবা হলো 16 বাইট। ফন্ট ট্যাগে ব্যবহৃত অ্যাট্রিবিউট সমূহ হচ্ছে ফন্ট ট্যাগ, সাইজ অ্যান্ড ফেস, অর্থাৎ 2, 3 তার কারেক্ট অ্যান্সার। বর্ডার হচ্ছে টেবিলের, রাইট। তারপর দেখো কন্টেনার ট্যাগ হচ্ছে SHR ইনস। এখন দেখো কন্টেনার ট্যাগ কাকে বলে? যে ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকবে তারা সবাই কি ট্যাগ? কন্টেইনার ট্যাগ। তাহলে এখানে দেখো কন্টেইনার ট্যাগ কোনটা? এস, হ্যাঁ স্মল, এটা একটা কন্টেইনার ট্যাগ এস। তারপর ইনস, এটাও কি একটা কন্টেইনার ট্যাগ। HR একটা এমটি ট্যাগ, অর্থাৎ 1, 3 তার কি কারেক্ট অ্যান্সার। তারপর দেখো সি প্রোগ্রামের ভাষায় লং ইন্ট টাইপ ডেটার জন্য স্মৃতিতে কত বাইট জায়গা লাগে? দেখো ইন্ট এবং তার পরবর্তী কি আসছে? লং ইন্ট। লং ইন্টের জন্য আমার স্মৃতিতে ডেটার জায়গা হচ্ছে 4 বাইট জায়গা। তার পরবর্তী প্রশ্ন দেখো, উদ্দীপকটি পড়ো এবং 11-12 নম্বর প্রশ্নের উত্তর দাও। x = 25, y = x × 2। দেখো x = 25, y এর ভেতর কি থাকবে? x × 2, অর্থাৎ এই মুহূর্তে y এর ভেতরে থাকবে কত? 50, রাইট। এখানে y এর ভেতরে থাকবে কত? 50। আমাদের এই y এর মান এখানে বসবে, y এর মানকে 3 দিয়ে ভাগ করে ভাগশেষটা আবার কি y কে রিটার্ন দিতে হবে। এখন 50কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত পাবে বলো তো? 3 × 16 = 48, অর্থাৎ থাকতেছে 2। তাহলে 2 তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো প্রোগ্রামের ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলা হয়? প্রোগ্রামের ভাষায় লেখা প্রোগ্রামকে সবসময় বলা হবে সোর্স প্রোগ্রাম, অর্থাৎ আমরা যা লিখবো তাকে বলা হবে কি? সোর্স কোড। ওকে, আর এটাকে যখন 0-1 কনভার্ট করে তখন তাকে বলা হবে অবজেক্ট কোড। সি প্রোগ্রামের ভাষায় ইন্ট টাইপ চলকের ব্যক্তিগত। ইন্ট টাইপ এটা হচ্ছে 32,000, এখানে যে উল্লেখ করা আছে 32,768 থেকে 767 পর্যন্ত। তবে মজার বিষয় হচ্ছে এটা এখন টোটালি চেঞ্জ, অর্থাৎ এইটা যদি এখানে কারেক্ট অ্যান্সার, যদি এইটার প্রশ্ন আসে তাহলে তুমি এটাই দেখাবা, কিন্তু বর্তমান লেটেস্ট বই অনুসারে এটা আর এটা নাই। এটা হচ্ছে যখন ইন্ট 2 বাইট, বর্তমানে ইন্ট হচ্ছে 4 বাইট, অর্থাৎ 2^32 দিলে যা পাবা ওইটা হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। এখানে আছে হলো 2 বাইট, অর্থাৎ 2^16 এর জন্য, বাট বর্তমানে এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, লেটেস্ট বই তোমাদের বোর্ড বই ওইটাই ফলো করা আছে, বাট এটা না। যদি এটাই ভাষা তাহলে তোমাকে এটা অ্যান্সার করতে হবে। তারপর দেখো নিচের কোনটি সঠিক চলক? আমরা জানি চলকের জন্য প্রথমে নাম্বার শুরুতে বসতে পারে না, এটা হতে পারে না। টেস্ট 1 এখানে ফাঁকা, সো এটা হতে পারে না। দেখো এখানে স্পেশাল সাইন ইউজ করা যেতে পারে না, সো এটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর দেখো i = 1, i <= 10, i + 4, অর্থাৎ i এর মান 1 থেকে যাত্রা শুরু করবে এবং কত করে বাড়বে? প্রত্যেক ব্যবধান হবে 4 করে। তাহলে এর সাথে 4 যোগ করলে পাবা কত? 5, এবং 5-এর সাথে 4 যোগ করলে পাবা হচ্ছে 9। এর বেশি তো আর যাচ্ছে না। ওকে, তাহলে প্রিন্ট আই। কোনটি উপরের স্টেটমেন্টের ফলাফল? 159, দেখো 159 কোথায় আছে? এইটাই তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো বায়োমেট্রিক্সে মানুষের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য হলো, মানুষের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য কোনটি বলো তো? মানুষের শারীরবৃত্তীয় হচ্ছে ফেস, হ্যাঁ অবশ্যই, ডিএনএ অবশ্যই, ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই তার কি শারীরবৃত্তীয়। তার মানে অ্যান্সার হচ্ছে 1, 2, 3 সবগুলি তার শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। তারপর দেখো পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আণবিক পর্যায়ে পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার প্রযুক্তিকে কি বলা হয়? আণবিক পর্যায়ে মানে হচ্ছে কি ন্যানো টেকনোলজি। তারপর দেখো অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন যন্ত্রে? রোবটের মুভমেন্টের জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে অ্যাকচুয়েটর, অর্থাৎ কি রোবোটিক্সে ব্যবহার করা হয়। তারপর দেখো ফ্যাক্স কোন মোডে চলে? ফ্যাক্স কোন মোডে চলে? ফ্যাক্স চলে হাফ ডুপ্লেক্স মোডে, অর্থাৎ তুমি চাইলে একই সাথে ডেটা আদান প্রদান করতে পারবা না। এটি খুবই ইম্পর্টেন্ট। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্সের এক্সাম্পলগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। ই কমার্স মোবাইল ফোনের কোন প্রজন্মে ব্যবহৃত হয়? আমরা বর্তমানে কোন প্রজন্মে ই কমার্স ইউজ করে থাকি? তাহলে বলো তো কোনটা হতে পারে? তুমি কোন প্রজন্মে মোবাইল ইউজ করো? অবশ্যই আমরা তৃতীয় প্রজন্মের মোবাইল থেকে ই কমার্স ব্যবহার করে থাকি। ক্লিয়ার? তারপর দেখো পরবর্তী প্রশ্ন, ত্রিমাত্রিক টেলিভিশন মোবাইল ফোনের কোন প্রজন্মে ব্যবহৃত হয়? অবশ্যই আমরা জানি এটা চতুর্থ প্রজন্মের মোবাইলে ব্যবহার করা হয়। ল্যানের ব্যাপ্তি কোনটি? ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, তুমি 1 কিলোমিটার পর্যন্ত যেতে পারবা, কোনো অসুবিধা নাই। তাহলে অ্যান্সার হচ্ছে এটা, এই যে 1 কিলোমিটার পর্যন্ত ল্যানের নর্মাল। এনএটি ব্যবহার করে নিচের কোনটি? রাউটার এনএটি ব্যবহার করে। ওকে, এখন দেখো ওয়াইম্যাক্স মানে 6, এক্স আছে, সো এটা কি 16। তারপর দেখো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা নিচের কোনটি? সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের এফিসিয়েন্সি অলমোস্ট ফিক্সড। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত? এটার অ্যান্সার হচ্ছে আমরা জানি 72.73, অর্থাৎ 72.72, তুমি এটা বলতে পারো। ওকে, সো এই ছিল
2024 সালে নটর ডেম কলেজের টেস্ট পরীক্ষার এমসিকিউ সলভ কিউরনেসের নন স্কুল অ্যান্ড কলেজের টেস্ট পরীক্ষার এমসিকিউ সলভ নেই। দেখো তাদের প্রথম প্রশ্ন কি ছিল, ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয়? অবশ্যই কি ব্যবহার করা হচ্ছে আমরা জানি, ডিএনএর জন্য কি অবশ্যই রক্ত ব্যবহার করা হয়, ফিঙ্গারপ্রিন্ট, রেটিনা, কণ্ঠস্বর এগুলো ইউজ করা হচ্ছে না। ওকে, প্রতিরক্ষা ক্ষেত্রে শত্রু বাহিনীর কমান্ড সেন্টারের যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে পারে যে ব্যবস্থা? ড্রোন ব্যবহার করে, ইলেকট্রনিক জ্যামিং, হ্যাঁ আমরা জানি ইলেকট্রনিক জ্যামিং ব্যবহার করে এই কাজটা করা যায়। দেখো নিচের কোন শাখার উপাদান ও কৌশলের সমন্বয়ে বায়ো ইনফরম্যাট্রিক্স পদ্ধতি কাজ করে থাকে? আণবিক জীববিদ্যা ও মেডিসিন, হ্যাঁ অবশ্যই। তারপর দেখো গণিত ও পরিসংখ্যান, হ্যাঁ অবশ্যই। ডেটাবেস, এই সবগুলো আসলেই ব্যবহার করা হয়। তাহলে অ্যান্সার হচ্ছে 1, 2, 3 সবগুলি তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোনটি বেসিক ট্যাগ? বেসিক ট্যাগ হচ্ছে যে ট্যাগটা তোমাকে অবশ্যই HTML এ লিখতেই হবে। আমরা জানি দুইটা খুবই ইম্পর্টেন্ট বা বেসিক ট্যাগ, একটা হচ্ছে HTML আর একটা হচ্ছে কি বডি। তাহলে এখানে বডি হচ্ছে কি বেসিক ট্যাগ। ইন্টারনেট ব্যবহার করে পাঠানো লিখিত তথ্যের নাম হলো হাইপারটেক্সট, হাইপারমিডিয়া। অবশ্যই এটা হাইপারটেক্সট, আমরা জানি যে HTML এর প্রথম অর্থটাই কি ছিল হাইপারটেক্সট। সো এটা হাইপারটেক্সট, ভালো করে বুঝতে পারতেছো। দেখো 1F হেক্সাডেসিমাল এর সাথে 101 যোগ করলে কত হবে? এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, অ্যান্সারে সবগুলো আছে কিসে হেক্সাডেসিমাল, তাহলে আমরা এইটাকে কী করবো হেক্সাডেসিমালে কনভার্ট করে ফেলবো। তাহলে এখানে কত আছে 1, 2, 4, তাহলে 4 আর কত 5, তাহলে এখানে তুমি হেক্সাডেসিমালের নিয়মে কী করবা 5 যোগ করবা। তাহলে কত আসে দেখো, এফ এর মান 15, তার সাথে 5 যোগ করলে 5 হলো 20। সো 15 সাথে 5 যোগ করলে 20 হচ্ছে, 20 থেকে 16 বিয়োগ করে তাহলে কত আসতেছে 4, হাতে 1 চলে আসতেছে 1 এর সাথে, তাহলে 1 আর 1 কত 2, অর্থাৎ 2, 4 কোথায়? এই যে এইটাই হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। তারপর দেখো এটা একটা সত্যক সারণী দেওয়া আছে, এক্স এবং ওয়াই, তার আউটপুট হচ্ছে এটা। এখন দেখো এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে আমরা সিকিউতে একই কথা বলে থাকি যে এটা তুমি কীভাবে ধরবা, এটা কোন গেট। এটা নিয়ম হচ্ছে আউটপুটে দেখো কার মান বেশি, আউটপুটে কি 1-এর মান বেশি নাকি 0-এর মান বেশি? আউটপুটে স্পষ্ট দেখি 0-র সংখ্যা বেশি। এখন প্রশ্ন হচ্ছে কেন 0 হচ্ছে? 0 হচ্ছে দেখো এই ইনপুটে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কী হয়ে যাচ্ছে 0। তাহলে দেখো 1 হলে 0 হচ্ছে, অর্থাৎ 1 হলে 1 হয় কার, অরের। 1 হলে 0 হবে, দিস ইজ নর। ওকে, তারপর দেখো উদ্দীপকের আউটপুট এফ এর মানের শেষ 0 এর স্থলে 1 হলে কোন গেট নির্দেশ করে? তাহলে দেখো এইটা যদি 1 হয়ে যায় তাহলে তোমার কী দাঁড়াচ্ছে, দেখো এখানে কয়টা 1 আছে, আমি তোমাকে আবার বলছি আউটপুটে যার মান বেশি এদিকে নজর হয়, কিন্তু এখানে হচ্ছে কি 1-এর সংখ্যা এবং 0-এর সংখ্যা কি সমান। এই ক্ষেত্রে দুইটা গেটই হতে পারে, হয় এক্সক্লুসিভ অর গেট অথবা এক্সক্লুসিভ নর গেট। তার মানে কি এই বান্দা এবং এই বান্দা কি বাদ। এখন হয় এক্সক্লুসিভ অর হবে নতুবা এক্সক্লুসিভ নর হবে। মনে রাখবা এক্সক্লুসিভ অরের জন্য শর্টকাট টেকনিক হচ্ছে মাঝখানে দুটো 1 থাকলে অর, মাঝখানে 0 থাকলে নর, তাহলে দ্যাট উইল বি এক্স নর গেট। আর সূত্রটা হচ্ছে ইনপুটে বিদ্যুৎ সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে এক্সক্লুসিভ অরে, ইনপুটের বিদ্যুৎ সংখ্যক 1 থাকলে 0 হবে নরে। ওকে, আর শর্টকাট হচ্ছে যে মাঝখানে 1 থাকলে অর, মাঝখানে 0 থাকলে নর। ওকে, তারপর দেখো সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রতি প্যাকেটে কতগুলো ক্যারেক্টার থাকে? সিঙ্ক্রোনাসে থাকে হলো কতগুলো 80 থেকে 132 বাইট পর্যন্ত থাকে। ওকে, কিভাবে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে গেছে? অবশ্যই কি সমুদ্রের তলদেশ দিয়েই এই কাজটা করা হয়েছে। তারপর দেখো এই জন্য অনেক সময় বলা হয় কি সাবমেরিন কেবল, বা বাংলাদেশে যদি কখনো নেট স্লো হয়ে যায় অনেক সময় বলা হয় যে সাবমেরিন কেবলের সমস্যা, রাইট? মাহিনের কম্পিউটার থেকে মারুফের কম্পিউটারে প্রতি মিনিটে 300 KB ডেটা স্থানান্তরিত হলে, দেখো প্রতি মিনিট অর্থাৎ ব্যান্ডউইথ জিজ্ঞেস করা হচ্ছে। ব্যান্ডউইথ হচ্ছে 1 সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয়। ওকে, তারপর দেখো প্রতি সেকেন্ড অর্থাৎ কি, তাহলে 1 সেকেন্ডের ব্যান্ডউইথ কত হবে, এটাকে 60 দিয়ে ভাগ করলে তুমি যা পাবা। তাহলে এটা 60 দিয়ে ভাগ করলে তুমি কত পাবো বলো তো 5, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে মাত্র 5 কিলোবাইট ডেটা স্থানান্তরিত হচ্ছে। এটা কোন ব্যান্ড হবে? এটা অবশ্যই কি আমাদের জানি এটা ভয়েস ব্যান্ডের কাজ। প্রশ্ন হচ্ছে এটা ন্যারো ব্যান্ড কেন হলো না? অ্যান্সার কোথাও আসছে দেখো, অ্যান্সার আসছে কিন্তু 5। বি কেয়ারফুল, এই 5 কিন্তু বা 5 কিন্তু বিট না, এটা কি এসে আছে কিলো বিট। বি কেয়ারফুল, যদি 45 থেকে তো বিটে থাকতো তাহলে হিসাবটা ছিল ন্যারো ব্যান্ডের, বাট এটা আছে কি কিলো বিট। বি কেয়ারফুল, এটাও একটা সতর্কতার বিষয় যে বিট এবং কিলো বিট আলাদা আলাদা হিসাব। ওকে, তারপর দেখো ক্যারেক্টার টাইপ ভেরিয়েবলের জন্য মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন? ক্যারেক্টার টাইপ ডেটা, যদি ক্যারেক্টার টাইপ ডেটা তুমি মেমোরিতে সেট করতে চাও তাহলে তোমাকে প্রয়োজন হবে 1 বাইট। মনে রাখতে হবে ক্যারেক্টার মানে 8 বিট, 8 বিটে 1 বাইট। আর 8 বিটের অর্ধেক অর্থাৎ 4 বিট হচ্ছে 1
নিবল, এটি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো উদ্দীপকটি পরে 13 এবং 14 নং প্রশ্নের উত্তর দাও। এস প্লাস ইকুয়াল এ স্টারি বি ডিভাইড বাই সি। উদ্দীপকের এক্সপ্রেশনটিতে কয়টি অপারেটর আছে? দেখো এখানে এটা একটা অপারেটর, ওকে, এটা একটা অপারেটর। তারপর দেখো ইন্টু একটা অপারেটর, ডিভাইড বাই আরেকটা অপারেটর, ওকে। তাহলে উদ্দীপকের এক্সপ্রেশনটিতে কয়টা অপারেটর আছে? আমরা বলতে পারি এটা এখানে 3টা অপারেটর আছে, ওকে। তারপর দেখো উদ্দীপকে এ ইকুয়াল 5, বি ইকুয়াল 4, সি ইকুয়াল 2, এস ইকুয়াল টু 0 হলে উদ্দীপকের আউটপুট কত হবে? এখন দেখো এখানে তুমি মানগুলো জাস্ট বসায় তাহলে কি হচ্ছে দেখো এস এর মান কত আছে? 0। তাহলে 0 প্লাস এই এক্সপ্রেশনটা মানে হচ্ছে এইটার সাথে এস এক্স্যাক্টলি যোগ হবে, যে এইটার সাথে এস এর মান যোগ হয়ে যোগফলটা আবার এস এর মধ্যে সেট করা হবে। তাহলে দেখো এস ইকুয়াল টু 0, তাহলে 0 দিয়ে তো লাভ নাই। দেখো এ ইন্টু বি, তাহলে দেখো এ এর মান 5, বি এর মান কত দেওয়া আছে? এর মান 5, বি এর মান আছে 4। তাহলে 4 5 20, এটাকে তুমি 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছ? 10, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 1 0। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন দেখো ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কি নির্দেশ করে? এইচএমডি কি নির্দেশ করতে পারে? এইচএমডি নির্দেশ করে হচ্ছে বিশেষ ধরনের চশমা, ওকে। তারপর দেখো মানবদেহে জিন সংখ্যা কত? মানবদেহের জিন সংখ্যা কত হতে পারে? মানবদেহের জিন সংখ্যা হচ্ছে 20,000 থেকে শুরু করে 30,000 পর্যন্ত হতে পারে। তার পরবর্তী কোয়েশ্চেন দেখো নিচের কোনটি কন্টেইনার ট্যাগ? কন্টেইনার ট্যাগ হচ্ছে ওই সকল ট্যাগ যে সকল ট্যাগের কি থাকবে? ক্লোজিং ট্যাগ থাকবে। তাহলে দেখো ইউএল মানে আনঅর্ডার লিস্ট এর কি ক্লোজিং ট্যাগ আছে, বিআর একটা এমটি ট্যাগ, এইচআর হরিজন্টাল রো একটা এমটি ট্যাগ, ইমেজ একটা এমটি ট্যাগ। সো এটা হচ্ছে কি তোমার কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন দেখো হাইপার লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটকে কী করা যায়? তথ্য ভুল করা যায়, হ্যাঁ অবশ্যই অনেক তথ্য তুমি লিঙ্ক দিয়ে অ্যাড করতে পারো। সমৃদ্ধ করা যায়, হ্যাঁ এর সাথে অনেকগুলো কানেক্টর সমৃদ্ধ করা যায়। আকর্ষণীয় করা যায়। হাইপার লিঙ্কের মাধ্যমে আসলে আমরা বা অ্যাঙ্করিং যে বিষয়টা, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আসলে আমরা আকর্ষণীয় করি না। আকর্ষণ করার জন্য আমরা সিএসএস বা আলাদা ইমেজ টিমেজ এগুলো যুক্ত করে থাকি। সো নর্মালি অ্যান্সার হচ্ছে কি 1 2, তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো ডি অক্ষরের আস্কি কোড কত? এটা সমান হচ্ছে কি আস্কি কোডে ক্যাপিটাল এ। তারপর তুমি হিসাব করতে থাকো, তাহলে এটা সমান কত হবে? এ, তারপরে দেখো 66 হচ্ছে বি, 67 হচ্ছে সি এবং 68 হচ্ছে কি ডি। আমরা জানি এই 68 হচ্ছে কি ক্যাপিটাল ডি। এখন তুমি তার বাইনারি মানটা সেট করে দাও। তাহলে দেখো এখানে কার বাইনারি মান 68 হবে সেটা চিন্তার বিষয়। 1 2 4, অর্থাৎ 64 আর 4 কত 68, অর্থাৎ এইটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 68 বাইনারি মান যার সাথে মিলবে এটা। তো মনে রাখতে হবে স্মল লেটার হচ্ছে 97, ক্যাপিটাল লেটার হচ্ছে 65 থেকে শুরু হবে। তারপর দেখো একটি ফুল অ্যাডার সার্কিট বাস্তবায়নে দুটি হাফ অ্যাডার সার্কিটের সাথে প্রয়োজনীয় গেট হলো কোনটা? অবশ্যই একটা অর গেটের প্রয়োজন। একটা অর গেট দিয়ে একটা অতিরিক্ত অর গেট ব্যবহার করা হয় দুইটা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়নে। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহৃত হয় কোনটা? অবশ্যই আমরা জানি কি পাইথন মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়। কোনটি স্বাভাবিক ভাষা? মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, 4GL আর 5GL? 5GL কে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। বর্তমান সময়ে আলোচিত IPv6 পদ্ধতিটি কোন সংখ্যা পদ্ধতিতে তৈরি করা হয়েছে? IPv6 হচ্ছে হেক্সাডেসিমাল, অর্থাৎ হেক্সাডেসিমালের আলোকে তৈরি করা হয়েছে, ওকে। তারপর দেখো একটি শিক্ষা প্রতিষ্ঠানে একই শহরের বিভিন্ন শাখার কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের নেটওয়ার্ক স্থাপনের উদ্দেশ্য কী? এটার দ্রুত মেসেজ পাঠানো, হ্যাঁ অবশ্যই খরচ কমানো, অবশ্যই রিসোর্স শেয়ার, সবগুলোই পসিবল, অর্থাৎ সবগুলি হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো প্রতিষ্ঠানটিতে কোন ধরনের নেটওয়ার্ক তৈরি হবে? এটা অবশ্যই একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি হবে। ক্লিয়ার? এই ছিল ভিকিউনেস অ্যান্ড নুন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি 24-এর টেস্ট পরীক্ষার এমসিকিউ সলভ। প্রথম প্রশ্ন ছিল কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার প্রেরণ করা হয়? এটা অবশ্যই কি আমরা জানি ডেটা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় এবং সিনক্রোনাসের ডেটা কি ব্লক বাই ব্লক ট্রান্সমিট হয়, ওকে। আর আইসিক্রোনাসের ডেটা খুবই ফাস্ট, অর্থাৎ সময় ব্যবধান শূন্যের কাছাকাছি সময়ে ট্রান্সমিট হয়। এইভাবে কিন্তু মাথায় রাখতে হবে, ওকে। তারপর দেখো নিচের চিত্রটি লক্ষ্য করে এবং 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। চিত্রটি খুবই ইজি, এটা একটা লজিক সার্কিট। এখানে দেখো এটা একটা নট গেট, সো দিস ইজ এ নট, ওকে। এবং এটা কি একটা অ্যান্ড গেট এবং এখান থেকে একটা প্রান্ত আসছে কোথায় থেকে? বি থেকে, অর্থাৎ এখানে হবে দিস ইজ এ নট বি, রাইট। এখানে হচ্ছে কি দিস ইজ এ নট বি। আর এখানে দেখো এখানে কি আসতেছে? একটা প্রান্ত আসতেছে এ থেকে আর একটা প্রান্ত আসতেছে কি থেকে? বি থেকে। তাহলে এখানে দাঁড়াচ্ছে যেহেতু এখানে নট গেট আছে, এই যে একটা নট গেট, এখানে হবে বি নট, আর এখানে দাঁড়াচ্ছে হলো এ বি নট। সো ফাইনাল ফাংশন হচ্ছে এখানে একটা অর গেট, অর্থাৎ এইটা প্লাস মানে এ নট বি প্লাস এ বি নট, এটা হচ্ছে তার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এটা হচ্ছে তার
কারেক্ট অ্যান্সার। দেন দেখো উদ্দীপকের আউটপুট f = 1 এর জন্য ইনপুট a ও b এর মান কত হতে হবে। সো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখানে আমার ফাংশন অলরেডি জানা আছে, এখানে তুমি জাস্ট মানগুলো রিপ্লেস করে চেক করলেই কারেক্ট অ্যান্সার পেয়ে যাবা। যেহেতু নট আছে এবং এখানে কোনো একটা জিরো, অর্থাৎ যদি দুইটাই জিরো হয় তাহলে কখনোই অ্যান্সার 1 হওয়া পসিবল না। আবার যদি দুইটাই 1 হয়ে যায় তখনও কি এটা পসিবল না। কারণটা কি? কারণ সব দুইটার মধ্যে কি নট আছে। যাক, তোমার হইতে পারে বুঝতে অসুবিধা হতে পারে। তোমার কাজ হচ্ছে এই টাইপের ফাংশন জানা থাকলে তুমি জাস্ট মানগুলো বসিয়ে বসিয়ে রিপ্লেস করার চেষ্টা করো। যেমন এটা এখানে কারেক্ট অ্যান্সার কীভাবে, এ এর মান বসাও। এখানে এ এর মান যদি 1 হয় তাহলে এ নট মানে কি 0, বি ইকুয়াল টু দেওয়া আছে 0, তাহলে 0 ইন্টু 0 কি 0। আবার দেখো এ এর মান কত 1 এখানে বসাও, সো এখানে 1, আর বি ইকুয়াল টু 0, বি নট মানে কি 1, সো 1 ইন্টু 1 কি 1, সো এখান থেকে আসতেছে 1 আর এখান থেকে আসতেছে 0, তার মানে 0 প্লাস 1 ইকুয়াল টু কি 1, সো দ্যাট উইল বি কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো কম্পিউটার থেকে প্রিন্টারের ডেটা স্থানান্তরিত হয় কোন পদ্ধতিতে? অবশ্যই কম্পিউটার থেকে প্রিন্টারে যেতে হবে ভয়েস ব্যান্ডে। তো এই ক্ষেত্রে খুব ঠান্ডা মাথায় ব্রডব্যান্ড, ভয়েস ব্যান্ড, ন্যারো ব্যান্ড কোন জায়গায় কীভাবে ডেটা ট্রান্সমিট হয় এটা অবশ্যই আমাদের যত্ন সহকারে দেখা উচিত। টেলিভিশনের রিমোট কন্ট্রোলে কোনটি ব্যবহৃত হয়? অবশ্যই ইনফ্রারেড। ওকে, তারপর দেখো হেক্সাডেসিমালে 9 এর পরবর্তী সংখ্যা কত? হেক্সাডেসিমালে 9 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10, অর্থাৎ কি এ, রাইট? তারপর দেখো নিচের কোডটি দেখো এবং 7 নং প্রশ্ন উত্তর দাও। HTML বডি H1, অর্থাৎ এটা হ্যাডিং ট্যাগ, অর্থাৎ কি শিরোনাম, অর্থাৎ এখানে কি শিরোনামে টেক্সট। তারপর দেখো প্রশ্ন কিন্তু খুবই ইজি ছিল মাইমিসিং গার্লস ক্যাট কলেজ টেস্ট পরীক্ষায়। তারপর দেখো http://www.google.com এর শেষের অংশ, অর্থাৎ .com কি মিন করে? .com হচ্ছে ডোমেনের প্রকৃতি, এবং কোন প্রকৃতি? এটা কমার্শিয়াল প্রকৃতি, রাইট? ওকে, প্রোগ্রাম ফ্লোচার্টের তুলনা প্রতীক কোনটি? প্রোগ্রাম ফ্লোচার্টের তুলনা অর্থাৎ কম্পেয়ার করা হয় এই যে ডিসিশন। ওকে, এটা। তারপর দেখো সঠিক ভেরিয়েবল কোনটি? প্রথমে নাম্বার কখনোই না, ভেরিয়েবলের আগে কখনো নাম্বার হতে পারে না, কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যায় না, স্ক্যানএফ একটা কি ফাংশন এভাবে ইউজ করা যায় না, অর্থাৎ এখানে ICT 1 হচ্ছে ভেরিয়েবল হিসেবে সঠিক। ওকে, তারপর দেখো -8 এর 2 এর পরিপূরক কোনটি? সো এখানে -8, তাহলে তোমাকে এখানে 8 বিটের জন্য প্রথমে তুমি 8 এর বাইনারি মানটা কি করবা? 8 বিটের জন্য এটার বাইনারি মান হচ্ছে 1 2 4 8, অর্থাৎ এটা তারপরে হবে কি 0 0 0 8 0, অর্থাৎ 4টা। এই হলো 8 বিটের জাস্ট 8 এর বাইনারি মান। তারপর তুমি এটাকে ওয়ান্স করো, ওয়ান্স করে দেখো সব উল্টে যাচ্ছে, এটা হচ্ছে 0, তারপর 1 1 1, তারপর আমাদের কাজ হচ্ছে কি একটা 1 যোগ করা। এখন দেখো একটা 1 যদি আমরা যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে 1 1 কত 0, তারপর হাতে এখানে আবার আসবে, তার মানে কি এটা আবার 0, আবার এক চলে আসবে এখানে, এটা আবার 0, এই 0টা হয়ে যাবে 1, অর্থাৎ বাকি সবগুলো তো নো চেঞ্জ স্টেটে থাকতেছে, অর্থাৎ 5টা 1 দেখো, 5টা 1 1 2 3 4 5টা 1 3টা 0, অর্থাৎ এইটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 0 এবং 1 এর উপর কোন ভাষা নির্ভরশীল? অবশ্যই মেশিন ভাষা হচ্ছে 0 এবং 1 এর উপর নির্ভরশীল। একক শর্তে প্রোগ্রাম চালানোর জন্য কি ব্যবহার করতে হয়? যদি শর্ত একটা থাকে তাহলে আমরা সবসময় কি ইফ স্টেটমেন্ট ইউজ করে থাকি। তারপর দেখো সোর্স প্রোগ্রাম অবজেক্ট প্রোগ্রাম, অর্থাৎ সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করার কার কাজ? কম্পাইলারের কাজ। এখানে কম্পাইলার আছে, ইন্টারপ্রেটার আছে, অ্যাসেম্বলার, সবাই ট্রান্সলেটার, বাট যদি কম্পাইলার থাকে এই টাইপের কোয়েশ্চেন তাহলে তুমি অবশ্যই কম্পাইলারকে অ্যান্সার করবা। তারপর দেখো কম্পিউটার সরাসরি কোন ভাষা বুঝতে পারে? অবশ্যই মেশিন ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। কারণটা কি? কারণ হচ্ছে কম্পিউটার বুঝে 0 1, মেশিন ভাষা হচ্ছে কি 0 1 দিয়ে। সি ভাষার ফাংশন কোনটি? অবশ্যই কি প্রিন্টএফ হচ্ছে তার আউটপুট ফাংশন। তারপর দেখো লিস্ট এ আইটেম যোগ করতে কোন ট্যাগ ব্যবহার করা? লিস্টের, অর্থাৎ HTML এর লিস্টে আইটেম সংযুক্ত করার জন্য আমাদের সবসময় li মানে লিস্ট ট্যাগ ইউজ করতে হয়। তারপর দেখো কোন ট্যাগে উপাদান নেই, অর্থাৎ কোন ট্যাগের আসলে ক্লোজিং নাই, বা তার মানে কি ক্লোজিং না থাকে মানে তার কন্টেন্ট রাখার কোনো জায়গা নেই, উপাদান নাই, কন্টেন্ট নাই কোনটার? অর্থাৎ ব্রেক একটা এমটি ট্যাগ, ইমেজও কি একটা এমটি ট্যাগ, এই দুইটা কি এমটি, অর্থাৎ অ্যান্সার হচ্ছে কি 1 2। তারপর দেখো 17 এটা অক্টাল, এর পরবর্তী মান কত? অক্টালের নিয়মে এখানে তুমি জাস্ট 1 যোগ করো তাহলে কি আসবে 0, এবং সামনে কি আসবে 2, অর্থাৎ এখানে একটা 1 অক্টাল সংখ্যাপদের নিয়মের সাথে তুমি জাস্ট 1 যোগ করে দিলেই অ্যান্সার পাবো হলো 20। তোমার যদি এই টাইপের প্রবলেম সলভ করতে কোনো সমস্যা হয় তাহলে তুমি অবশ্যই আমাদের অধ্যায়ভিত্তিক লেকচারটা ভালো করে দেখতে পারো, সেখানে আমি MCQ এবং সিকিউ প্যাটার্নের ডিটেলস কথা বলেছি। তারপর দেখো একটি কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা একে অপরের সাথে যোগাযোগ করেন, কিন্তু তারা একই সময়ে কথা বলতে পারেন না। তারা একই সময়ে যদি কথা বলতে পারেন না তার মানে কি তারা যোগাযোগ করতে পারেন বাট একই সময় পারেন না, দিস ইজ হাফ ডুপ্লেক্স।
ওকে, আর যদি শুধুমাত্র একমুখী হয় তাহলে সিমপ্লেক্স, আর যদি একই সময়ে ডেটা আদান প্রদান করতে পারে তাহলে হবে ফুল ডুপ্লেক্স অর্থাৎ মোবাইল। এখন দেখো একই সময়ে যোগাযোগের জন্য তাদের কোন ডিভাইস প্রয়োজন? অবশ্যই কি মোবাইল প্রয়োজন। আর রেডিও একটা সিমপ্লেক্স, অর্থাৎ এটা না ওয়াকিটকি কি হাফ ডুপ্লেক্স, তাহলে অ্যান্সার হচ্ছে শুধুমাত্র মোবাইল। তারপর দেখো কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে? অবশ্যই বিসিডি মানে কি বাইনারি কোডের ডেসিমাল, বিসিডি কোডেই দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে। তারপর দেখো এখানে একটা সি প্রোগ্রাম দেওয়া আছে, 4 i = 1, অর্থাৎ i এর মান 1 থেকে শুরু করবে এবং কত করে বাড়বে? 2 করে বাড়বে। তাহলে অ্যান্সারটি হচ্ছে কি 1 3 5 7। এখন কি 9 যাবে? না, শর্ত হচ্ছে 9 এর চেয়ে ছোট, তাহলে কি আর যাওয়া সম্ভব হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে প্রিন্ট আই, তাহলে দেখো স্টেটমেন্টগুলো আউটপুট কোনটি হবে? এই যে 1 3 5 7, অর্থাৎ এইটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। সবসময় লুপের ক্ষেত্রে শুরুটা দেখবা কত করে বাড়তেছে এবং সে কত পর্যন্ত যাবে, এই 3টা কি পয়েন্ট দেখলেই তোমার কাজ শেষ। ওকে, ওয়েবসাইটের ঠিকানা কোনটি? অবশ্যই ইউআরএল হচ্ছে ওয়েবসাইটের অদ্বিতীয় ঠিকানা। কোনটি অপটিক্যাল ফাইবারের অংশ নয়? কোর, ক্ল্যাডিং, জ্যাকেট সবই থাকে, কিন্তু কপার তার বৈশিষ্ট্য নয়। এই ছিল ময়মনসিংহ গার্লস ক্যাডেট 2024 সালের টেস্ট পরীক্ষার এমসিকিউ সলভ নিয়ে। প্রথম প্রশ্ন ছিল ওয়াইফাই এর IEEE মান কত? ওয়াইফাই মনে রাখতে হবে ওয়াইফাই কয়টা আই? 2টা আই। সো এর IEEE কোড হবে 802.11, অর্থাৎ 2টা একই মান। এটা হলো শর্টকাট টেকনিক মাথায় রাখার জন্য। তারপর দেখো 5 কিলোবাইট ডেটা ট্রান্সমিশনের জন্য অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস দুইটারই ট্রান্সমিশন ইফিসিয়েন্সি ফিক্সড, অর্থাৎ তুমি মিনিমাম বা ম্যাক্সিমাম বলো। সিনক্রোনাসের ক্ষেত্রে এই দুইটা রেঞ্জ অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে। আমাদের ভিডিওতে এই বিষয়ে আমরা ডিটেলস কথা বলেছি কীভাবে তুমি এগুলো ক্যালকুলেট করতে পারো। এখন এখানে 5 কিলোবাইট বা 10 কিলোবাইট বা 1 MB যা ইচ্ছা তাই বলুক না কেন, এই অ্যাসিনক্রোনাসের ট্রান্সমিশন দক্ষতা সবসময়ই এই 72.73, দিস ইজ ফিক্সড। এটা ভালো করে মাথায় রাখবা, 72.73 এটা ফিক্সড। ওকে, আরও সহজভাবে মাথায় রাখতে পারো 72 73 একসাথে। ওকে, তারপর দেখো নিকটবর্তী ডিভাইসের সাথে ডেটা যোগাযোগের জন্য নিচের কোনটি উপযুক্ত? অবশ্যই নিকটবর্তী মানে কি ব্লুটুথ, আর ব্লুটুথ মানেই পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের জন্য সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল। ওকে, তারপর দেখো টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হলো কোনটা? আমাদের যে টেলিভিশনে কথা বলি কোন মোডে ডেটা ট্রান্সফার হয়? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স নাকি ফুল ডুপ্লেক্স? অবশ্যই সিমপ্লেক্স মোডে ডেটা ট্রান্সফার হয়, কারণ হচ্ছে টেলিভিশন শুধু আমাদেরকে ডেটা দিয়েই থাকে, আমরা কখনো তাকে ডেটা দিতে পারি না। তারপর মাল্টিকাস্ট, হ্যাঁ মাল্টিকাস্ট কখনই না। ব্রডকাস্ট, হ্যাঁ অবশ্যই ব্রডকাস্ট, যাদের লাইন থাকবে তারাই শুধু টেলিভিশন ডেটা বা অ্যাক্সেস পাবে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে কি 1 এবং 3 তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো বায়োমেট্রিক্স শনাক্তকারী উপাদান হলো শারীরিক বৈশিষ্ট্য ডিএনএ, সবগুলো আসলে কি বায়োমেট্রিক্সের উপাদান, তার মানে অ্যান্সার হচ্ছে 1 2 3 সবগুলো। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যা কি? এই টাইপের অঙ্কের ক্ষেত্রে বা প্রশ্নের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে সংখ্যা পদ্ধতি উল্লেখ থাকবে ওই সংখ্যা পদ্ধতির নিয়ম অনুসারে তুমি 1 যোগ করলে পরবর্তী, আর ওই সংখ্যা পদ্ধতির নিয়ম অনুসারে 1 বিয়োগ করলেই পূর্ববর্তী মান আমরা পাই। যেহেতু অক্টাল ছিল, তো অক্টাল সংখ্যা পদ্ধতির নিয়ম যদি আমরা এখানে ওটা 1 যোগ করি তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, এখানে একটা 1 যোগ করলে আমরা পাবো 7 এবং 1 কত? 0। 7 এবং 1 0, অর্থাৎ কি 8, 7 আর 1 8, বেদের সাথে মিলে যাচ্ছে, সো 0। হাত 1 চলে সেইখানে, আবার 7 আর 1 কত? 8, বেদের সাথে মিলে যাচ্ছে 0, আবার কি 1 চলে আসছে এখানে, 1 আর 1 কত? 2, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 2 0 0। তোমার যদি এই টাইপের অঙ্ক বা এই টাইপের প্রবলেম সলভ করতে যদি তোমার নিজের সমস্যা হয় তাহলে অবশ্যই তুমি আমাদের MCQ প্যাটার্ন ক্লাসটা ভালো করে দেখতে পারো। ওকে, তারপর দেখো 1 1 1 0, এ 0 হলো এখানে যে 0, এই 0টা কি? কোন একটা সংখ্যার সবার ডান পাশেরটাকে বলা হয় LSB, মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ডিজিট। আর এটা যেহেতু বাইনারি এই জন্য হয়ে যাচ্ছে কিটা বিট। আর সবার বামে যার মান সবচেয়ে বেশি তাকে বলা হয় MSD, বাইনারির জন্য এটা হয়ে যায় MSB, তাহলে এটা হচ্ছে কি দিস ইজ LSB। ওকে, দেখো নিচের কোন সংখ্যা পদ্ধতিকে ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়? ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে। নর গেটের আউটপুট কোন গেটের বিপরীতের? নর গেটের আউটপুট কোন গেটের আউটপুটের বিপরীত? অবশ্যই কি নর মানে অর গেটের বিপরীত, খুবই সহজ জিনিস। তার পরবর্তী কোয়েশ্চন দেখো, ডি মর্গানের সূত্র অনুসারে নিচের কোনটি সঠিক? এখানে দেখো এ বি হোল নট ইকুয়াল টু কি এ নট ইন্টু বি নট? নো, এটা কখনই হতে পারে না, কারণ হচ্ছে এ নট প্লাস হবে, এখানে প্লাস হতে হবে যদি এটা কারেক্ট হতে হয়। এ প্লাস বি হোল নট ইকুয়াল টু কি এখানে প্লাস থাকবে না, এটা তাহলে ইন্টু হলে এটা ট্রু হতো। তারপর দেখো এটা বি এ নট হোল নট, না এটাও কি হচ্ছে না। এখানে দেখো বি নট এ হোল নট, অর্থাৎ গুণ আকারে থাকলে এটাকে তুমি যদি ভাঙাও ডি মর্গান সূত্র অনুযায়ী ভাঙালে আমরা কি পাচ্ছি দেখো, এটা হচ্ছে বি
ডাবল নট প্লাস কী হবে এ নট। ওকে, আবার বি ডাবল নট মানে কি শুধু বি, তার মানে ফাইনালি অ্যান্সার হচ্ছে দেখো এ নট প্লাস বি, এইটাই তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়ো ইনফরমেট্রিক্স দ্বারা কী গবেষণা করা হয়? অবশ্যই কী গবেষণা করা হচ্ছে? ডিএনএ গবেষণা করা হয়। ক্রায়ো সার্জারিতে ফ্যাকাশে কোষ ধ্বংস করার জন্য কোন তাপমাত্রা প্রয়োগ করা হয়? অবশ্যই -41 ডিগ্রি সেলসিয়াস। এগুলো মুখস্থবিদ্যা। ওকে, তারপর দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে বি ও ই এর যোগফল কত? বি এর মান কত বলো তো? বি এর মান হচ্ছে 11, ই এর মান কত? 14। তাহলে দেখো 11 আর 14 যোগ করলে আমরা কত পাই? 11 আর 14 যোগ করলে আমরা পাই হচ্ছে 25। এখন দেখো এই 25 16 চেয়ে কত বেশি? 25 16 চেয়ে 9 বেশি। সো এইটা অ্যান্সার হচ্ছে এইটা, অর্থাৎ 19 তার কারেক্ট অ্যান্সার। ওকে, অর্থাৎ তুমি এটাকে 16 দিয়ে ভাগ করেও বের করতে পারো, আবার তুমি বেজ মাইনাস করেও বের করতে পারো। ওকে, তারপর দেখো কোন প্রজন্মের মোবাইল ফোনে এমএমএস এবং এসএমএস পরিষেবা চালু হয়েছিল? এটা খুবই ইম্পর্টেন্ট। এই এমএমএস এবং এসএমএস দুইটাই 2G পরিষেবায় চালু হয়েছিল। নিচের কোন নেটওয়ার্কটি শুধুমাত্র 10 মিটার কভারেজ নিয়ে গঠিত? এটা হচ্ছে অবশ্যই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ভার্চুয়াল রিয়েলিটিতে নিম্নলিখিত প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে কোনটি প্রদান করা হয়? অবশ্যই ডেটা গ্লোব ভার্চুয়াল রিয়েলিটিতে অবশ্যই এটা ইউজ করা হয়। নিচের কোনটি ইন্টারনেটের প্রথম ধাপ? অবশ্যই আরপানেট ছিল ইন্টারনেটের প্রথম ধাপ, এখান থেকে পরবর্তীতে ইন্টারনেটের যাত্রা শুরু হয়। তার পরবর্তী দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় সঞ্চালিত হয়? অবশ্যই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে কোথায়? রোবোটিক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়। তার পরবর্তী কোয়েশ্চেন দেখো A=1, B=0, C=1 হলে এটা ইকুয়াল টু হোয়াট? তুমি এখানে মানগুলো বসাও। A=1 তাহলে A নট মানে কি? দিস ইজ 0, এটা হবে কি 0। তারপর দেখো B=0 তাহলে B নট মানে কি হবে 1, 1 ইন্টু 0 মানে কি আবার কি আলটিমেটলি 0। সি নট, C=1 তাহলে সি নট মানে কি 0, তো 0 প্লাস 0 মানে কি হবে 0, এটার অ্যান্সার হবে 0। এখানে কোনোটাই কারেক্ট অ্যান্সার দেওয়া নাই। ওকে, এটা অ্যান্সার অবশ্যই কি 0। তারপর দেখো এটা ভুল একটা কোয়েশ্চেন ছিল। তারপর দেখো নিচের কোন টেকটি HTML টেবিলের একটি সেলকে নির্দেশ করে? টেবিলের সেল নির্দেশ করা হয় সবসময় কি দিয়ে? টিডি দিয়ে। টিআর দিয়ে কি মিন করা হয়? টেবিল রো বা টেবিলের সারি। ওকে, আর টিসি টেবিল কলাম। আচ্ছা, আর টিএল বলতে কিছু নাই। নিচের কোন টেকটি এসআরসিকে অ্যাট্রিবিউট হিসেবে নেয়? এসআরসি মানে কি? সোর্স। সোর্স কার? অবশ্যই ইমেজের সোর্স থাকা কি বাধ্যতামূলক। হেডিং ট্যাগের সংখ্যা কত? হেডিং ট্যাগ হচ্ছে কয়টি? 6টি, H1 থেকে H6। সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1, সবচেয়ে ছোট হচ্ছে H6। তারপর দেখো ফন্ট এর বৈশিষ্ট্যগুলো হলো ফেস, অবশ্যই ফেস, সাইজ, আরেকটা আছে তার নাম হচ্ছে কি কালার। তো এটা খুব ভালো করে মাথায় রাখতে, ফন্টের 3টা অ্যাট্রিবিউট খুবই ইম্পর্টেন্ট, ফেস, সাইজ অ্যান্ড কালার। সো হোয়াইট ইজ নাথিং। সো অ্যান্সার হচ্ছে 1 এবং 2, এইটাই তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কবির তার ওয়েবসাইটে লেখার সাথে ছবি অন্তর্ভুক্ত করেছে, ছবি সংযুক্ত করেছে, বেশ ভালো কথা। এই কারণে তার ওয়েবসাইট আরও আকর্ষণীয় সুন্দর হয়ে উঠেছে। কবির কোন ট্যাগ ব্যবহার করেছে? অবশ্যই কোন ট্যাগ ব্যবহার করেছে? IMG, ইমেজ। বি কেয়ারফুল, এখানে কিন্তু সতর্ক থাকতে হবে। ওকে, তারপর দেখো কবির ছবির ফরম্যাট হিসেবে ব্যবহার করেছে কি জেপিজি, পিএনজি, পিএসডি। ন, পিএসডি ফটোশপের ন, তাহলে কি জেপিজি অথবা পিএনজি। তার মানে 1 2 তার কারেক্ট অ্যান্সার। কুমিল্লা ক্যাডেট কলেজের 2024 সালের টেস্ট পরীক্ষার MCQ সলভ নিয়ে দেখো তাদের প্রথম প্রশ্ন কি ছিল? কৃষিবিদ মিস্টার সারোয়ার হাইব্রিড ধানের গবেষণায় নতুন প্রযুক্তি ব্যবহার করেছেন। এভাবে তিনি অর্থনীতির উন্নয়ন ও খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ভূমিকা রাখছেন। উদ্দীপকে কোন প্রযুক্তি ব্যবহার করার কথা বলা হয়েছে? যদি কখনো নতুন কোনো কিছুর বিষয়ে বলা হয়, নতুন কিছু উদ্ভাবন, অর্থাৎ ধান হতে পারে, মাছ হতে পারে, এই ক্ষেত্রে অবশ্যই সবসময় মাথায় রাখতে হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উদ্দীপকের কার্যক্রম কৃষিক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে, অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি করবে, হ্যাঁ অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি অবশ্যই করবে, জীববৈচিত্র্য সৃষ্টি করবে, হ্যাঁ অবশ্যই জীববৈচিত্র্য সৃষ্টি করবে, তবে কৃষিক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে এটা কখনোই না। তাহলে অ্যান্সার হচ্ছে 2 3 তার কারেক্ট অ্যান্সার। ওকে, স্টার টপোলজি যোগাযোগকারী ডিভাইসগুলো নিজেদের মধ্যে কিভাবে সংযুক্ত থাকে? অবশ্যই কেন্দ্রীয় হাব বা সুইচের মাধ্যমে স্টার টপোলজি ডিভাইসগুলো পরস্পরের সাথে কানেক্টেড থাকে। ওকে, তারপর দেখো আফরাদের বিশ্ববিদ্যালয়ে আইসিটি একটি 5 তলা ভবন। তার কর্তৃপক্ষ বিভিন্ন তলার থাকা সমস্ত কম্পিউটারকে একই নেটওয়ার্কে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আফরাদের বিশ্ববিদ্যালয় ভবনের ডিভাইসগুলোর মধ্যে ডেটা প্রেরণ করা যেতে পারে কিভাবে? ডেটা প্রেরণ করা যেতে পারে ইউনিকাস্ট, হ্যাঁ অবশ্যই সবার সাথে সবার ডিরেক্ট কানেকশন করে করা সম্ভব, ব্রডকাস্টের মাধ্যমে করা সম্ভব, আবার কি মাল্টিকাস্ট। তার মানে এখানে সবগুলো ওয়েতেই ডেটা কানেক্ট করা পসিবল, অর্থাৎ সবগুলিতে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো নেটওয়ার্ক স্থাপনের পর আফরাদ সুবিধা পাবে সব সফটওয়্যার ব্যবহার করা, হ্যাঁ সম্ভব।
তারপর দেখো সকল কম্পিউটারের কাজ একত্রিত করা তাও সম্ভব, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য স্থানান্তর করা সবগুলো কি পসিবল। ওকে, তারপর দেখো কোন ডিভাইস একই প্রোটোকল দিয়ে দুই বা ততোধিক নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে। একই প্রোটোকল, দেখো একই প্রোটোকল দিয়ে যদি শব্দটা আসে তাহলে সবসময় রাউটার, যদি ভিন্ন ভিন্ন প্রোটোকল শব্দ আসে তাহলে অবশ্যই গেটওয়ে। ওকে, তারপর দেখো এইটা একটা লজিক সার্কিট। এখানে দেখো আগে এটা এক্সের মান বের করার চেষ্টা করি, তারপর আমরা প্রশ্নে ফিরে যাচ্ছি। দেখো এখানে এ নট, দিস ইজ এ নট, রাইট। এখন দেখো আর এখানে কি অ্যান্ড গেট। অ্যান্ড গেট হচ্ছে কি গুণ করা, কাকে গুণ করবে, এ নট এবং এদিক দিয়ে আসতে থেকে বি। তাহলে দেখো এখানে আসতেছে হলো এ নট বি, রাইট, এখানে আসছে এ নট বি। তারপর দেখো নিচেটা দেখো এখানে কি এটা আসছে বি নট, এটা হচ্ছে বি নট, আর এখানে আসতেছে এ থেকে, তাহলে এখানে আসছে আমাদের কি এ বি নট, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি হলো এ ইন্টু বি নট। ওকে, এবং এটা কি একটা অর গেট, অর গেটের কারণে কি হবে, এইটার সাথে নিচেরটা এসে কি হবে, যোগ হবে, এটার সাথে নিচেরটা এসে যোগ হলে কি হবে, দেখো এ বি নট। ওকে, মজার বিষয় হচ্ছে এ নট বি প্লাস এ বি নট, এটা একটা গেটের ফাংশন। আমরা জানি এটা কি কোন গেটের ফাংশন, আমরা জানি এটা এ এক্সক্লুসিভ বি, এ এক্সক্লুসিভ বি এর ফাংশন হচ্ছে কি উপরেরটা, রাইট। এখন দেখো এইটাই যদি এইটা হয়, এবার আমরা দেখি প্রশ্ন কি বলছে। প্রশ্ন হচ্ছে এই লজিক ডায়াগ্রাম আউটপুট কি হবে। লজিক ডায়াগ্রাম আউটপুট হচ্ছে আমরা অলরেডি জানি এ এক্সক্লুসিভ বি, রাইট। এই লজিক ডায়াগ্রাম আউটপুট 1 হবে যদি, এটা আউটপুট কখন 1 হবে, আমরা জানি এক্সক্লুসিভ অর গেটের নিয়ম হচ্ছে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে। দেখো এখানে 1 কয়টা আছে, এখানে 1 আছে একটা, তার মানে কি এইটা কারেক্ট। ওকে, এখানে 1 কয়টা আছে, দেখো এখানে 1 আছে একটা, সো এটাও কি কারেক্ট, তাহলে আউটপুট 1 হবে। বাট এখানে 1 আছে কয়টা, দুইটা, সো এটা হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে 1 2, 1 2 কোথায় আছে, এখানে 1 2 তার কারেক্ট অ্যান্সার। ওকে, 7টা গেটে 7টা সূত্র ভালো করে মাথায় রাখতে হবে। আজকিতে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কয়টি কোড ব্যবহার করা হয়, আমরা জানি আজকিতে যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড হচ্ছে 32টি। তারপর দেখো 1F হেক্সাডেসিমাল, এর সাথে 1 যোগ করলে ফলাফল কত হবে, এটা হচ্ছে তুমি হেক্সাডেসিমালের নিয়ম অনুসারে তুমি এখানে 1 যোগ করবা। হেক্সাডেসিমালের নিয়মে যদি আমরা এখানে 1 যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো এফ এর মান 15, এর সাথে 1 যোগ করলে হবে 16, বেদের সাথে মিলে যাচ্ছে 0, হাতে 1 চলে আসবে এখানে, একারে কত হচ্ছে 2, অর্থাৎ 20 হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। কোন সার্কিটে টু দ্য পাওয়ার n সংখ্যক ইনপুট এবং n সংখ্যক আউটপুট আছে, অর্থাৎ এটা ভালো করে দেখো, ইনপুটে যদি সংখ্যা বেশি হয় তাহলে এটা সবসময় মানুষ টু মেশিন, দিস ইজ এনকোডার। মানুষ যেমন বেশি বুঝে, মনে রাখবা ওই দিক যেদিক দিয়ে পিন সংখ্যা বেশি থাকবে এটা অবশ্যই অবশ্যই মানুষ, মেশিন এত কথা বলে না, মেশিন কম বুঝে, সো ওইটা হচ্ছে কি মেশিন বা পিন সংখ্যা কম। ওকে, তাহলে দেখো একজন ফল বিক্রেতা আপেল বিক্রি করে 5 অর্থাৎ কি আঙুর বিক্রি করে 50 অক্টাল এবং মোট লাভ করে কত 20 অক্টালে। দশমিক আকারে বিক্রেতার লাভের পরিমাণ কত। এখন এই অক্টাল সংখ্যাটাকে আমরা কি করব, ডেসিমালে কনভার্ট করব। এটাকে ডেসিমালে বের করার নিয়ম হচ্ছে যে আমরা কি করব, এখানে এইটার কাজ করব প্রথমে 2 ইন্টু 8 টু দ্য পাওয়ার কত হবে বলো তো, 8 টু দ্য পাওয়ার কত, এখানে 1 2 অর্থাৎ 1 প্লাস কি 0 ইন্টু অর্থাৎ 0, তাহলে দেখো 8 আর 2 অর্থাৎ 8 দুগুণে 16, 16 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা আরও শর্টকাট হয়ে আছে, শর্টকাট হচ্ছে 1 এর দ্বিগুণ কত হচ্ছে 8, এভাবে বসায় তারপর মানটাকে গুণ দিতে হয়। যাক, এই বিষয়ে আমরা এমসিকিউ প্যাটার্নের ডিটেলস কথা বলেছি, তো আপাতত নর্মাল যে সিস্টেমে আদার্স টু ডেসিমাল কনভার্ট করছো এই সিস্টেমেই তুমি অ্যাপ্লাই করো। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, অক্টাল পদ্ধতিতে বিক্রেতার মোট মূল্য কত। ওকে, এটা যেহেতু অক্টালে আছে এটা অক্টালে থাকুক, আমরা এই হেক্সাডেসিমালটাকে আমরা কি করব, অক্টালে কনভার্ট করব। আমরা জানি হেক্সাডেসিমালে কি করতে হয়, প্রত্যেকটার জন্য আমাদের 4 ঘরের মান লিখতে হয়, তাহলে আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করি। 5 এর জন্য আসছে 0 1 0 1, অর্থাৎ আমি শুধু 1 0 1 লিখলাম, আর এর জন্য আসতেছে কি, এর জন্য আসতেছে 1 0 1 0। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এখানে পাচ্ছি হলো 2, এখানে পাচ্ছি হলো 3, এখানে পাচ্ছি 1, অর্থাৎ এখানে যুক্ত হবে অক্টাল নিয়মে 1 3 and 2। অক্টাল নিয়মে তুমি সবগুলোকে যোগ করো। আমরা কিন্তু কীভাবে অক্টাল বাইনারি হেক্সাডেসিমাল যোগ করতে সব ডিটেলস কথা বলেছি, এক নিয়মে দুনিয়ার সকল সংখ্যাপদে যোগ হয়। ওকে, তাহলে দেখো এখানে আসবে কত 2, দিস ইজ 2, আর 5 আর 3 কত 8, 8 তো বেদের সাথে মিলে যাচ্ছে, সো 0, আর 1 চলে আসবে এখানে, তাহলে 2, অর্থাৎ 202 কোথায় আছে, দেখো 202, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে আমরা এখানে অক্টালে নিয়ে অক্টাল যোগ করে অ্যান্সার করতে পারি। তারপর দেখো একটি ওয়েব পেজের ভিতরে 640 × 480 পিক্সেল, মনে রাখতে হবে ছবির সাইজের ক্ষেত্রে সবসময়
প্রথমটা হচ্ছে উইথ, আর এর পরেরটা হবে সবসময় হাইট। ওকে, এটা ভালো একটা আইডিয়া, মাথায় রাখতে হবে সবসময়, কারণ সিকিউতে এগুলো প্রশ্ন করা হয়। পিক্সেলে bd.jpg নামের ইমেজ করতে কী ধরনের নির্দেশনা প্রয়োজন? এটা নির্দেশনা প্রয়োজন হচ্ছে উইথ কত 440 এবং হাইট কত 480, এইটাই তার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ প্রথমটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর দেখো, একটি ওয়েব ডকুমেন্টের বিভিন্ন অংশ এবং বিভাগ থাকলে সেই বিভিন্ন অংশগুলোকে আলাদা আলাদা করতে নিম্নলিখিত উপাদানগুলোর মধ্যে কোনটি ব্যবহার করা যায়? যদি কখনো বিভিন্ন অংশকে আলাদা আলাদা বিষয় বোঝায় তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে ডিপ ট্যাগ, বর্তমানে লেটেস্ট ডিপ ফর ডিভিশন, প্রত্যেকটা অংশকে আলাদা করার জন্য ডিপ ট্যাগ বর্তমানে আমরা ইউজ করে থাকি। তারপর দেখো, লাইন ব্রেক সংজ্ঞায়িত করতে কোন ট্যাগ ব্যবহার করতে হয়? লাইন ব্রেক, মনে রাখবো লাইন ব্রেক তো ব্রেক মানে BR মানে লাইন ব্রেক। টেবিল ট্যাগে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? টেবিল ট্যাগে আমরা সবসময় ইউজ করি বলতো, টেবিলে সবসময় আমরা বর্ডার নামক অ্যাট্রিবিউট ইউজ করি। ওকে, সোর্স হচ্ছে ইমেজের জন্য, অল্টার হচ্ছে ছবির বিকল্প টেক্সটের জন্য, ফেস কিসের জন্য ইউজ করি? ফন্টের জন্যে। তার পরবর্তী প্রশ্ন দেখো, সি ভাষায় একটি লাইব্রেরি ফাংশন, সি ভাষার লাইব্রেরি ফাংশন হচ্ছে কি? প্রিন্টএফ একটা লাইব্রেরি ফাংশন। ওকে, তারপর দেখো উদ্দীপক দেখো এবং 1920 নং প্রশ্ন উত্তর দাও। ইনক্লুড stdi.h, ইনক্লুড গনিয়া.h। তারপর দেখো ইন্ট মেইন, এখানে দেখো চলো কাছে বেশ ভালো। এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে সবসময় লুপটার ক্ষেত্রে নজর থাকতে হবে। যেমন এখানে 1 থেকে যাত্রা শুরু করতেছে, তুমি প্রথমে দেখবে এখানে কত থেকে যাত্রা শুরু করতেছে, দিস ইজ 1, কত করে বাড়তেছে i++, অর্থাৎ কি 1 করে বাড়বে, অর্থাৎ 1 এর পরে 2 হবে, 3 হবে, এইসব কিছু একটা হবে। আর n এর মান তো আমরা জানি না। আচ্ছা, s=s+i, অর্থাৎ ধারাটা হচ্ছে কিসের? প্লাসের। তুমি প্লাসের হবে না মাইনাসের হবে বা ইনটুর হবে, এটা নির্ভর করবে এই যে এইটা দ্বারা। ওকে, এই যে s=s+i, অর্থাৎ এটা প্লাসের একটা ধারা। প্রিন্ট %ds, অর্থাৎ সামের মান বের করতে বলা আছে। তার মানে সামের মান কখন বের করতে পারবো? যদি আমরা এই n এর মানটা জানি, অর্থাৎ কত থেকে কত পর্যন্ত যোগ করতে হবে। এখন দেখো, প্রোগ্রামটি চালানো হলো এবং কিবোর্ড দ্বারা 10 ইনপুট টাইপ করা হলে আউটপুট কত? অর্থাৎ 1 থেকে শুরু করে ধারাটা যাবে কত পর্যন্ত বলো তো? ধারাটা যাচ্ছে হলো 10 পর্যন্ত। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল কত? এটা আমরা সাধারণ গণিত ইউজ করেও করতে পারি। এটা বের করার নিয়ম হচ্ছে যে এখানে পদ সংখ্যা কত? পদ সংখ্যা কয়টা বলো তো? এখানে পদ সংখ্যা হচ্ছে 10টা। ওকে, এখানে পদ সংখ্যা কয়টা বলছি? 10টা। এখন সূত্র হচ্ছে n × n+1 বাই কি? n × n+1/2, অর্থাৎ এখানে হবে 10 × 10+1 বাই কত? 2। তাহলে কত আসছে দেখো, এই যে 5 আর কত 11 ইন্টু কত? 5 11 55, এটাই তার কারেক্ট অ্যান্সার। অথবা তুমি এই কাজ করতে পারো, এই যে দেখো প্রথম পদ শেষ পদ যোগ করে কত আসে? 11। ঠিক আছে, এই দুইটা মিললে হয় 11। সিমিলারলি এখানে তাহলে কয় জোড়া আছে? 5 জোড়া আছে। সো 5 11 55। সহজ হিসাব হচ্ছে পদ সংখ্যা ইন্টু n, মানে n × n+1/2। এটা আমরা ক্লাস 8 বা 9 থেকে জানি, ধারার যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফল সবসময় n × n+1/2। ওকে, এটা নিয়ে সবসময় মাথায় রাখতে হবে এবং প্যারা নেওয়ার কিচ্ছু নাই। তারপর দেখো, আর তোমার যদি এটা মনে না হয় তাহলে তুমি কি করবা? 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা লিখে সবগুলো যোগ করে যোগফল বের করে ফেলবা, কাজ শেষ। তারপর দেখো 10 ইনপুট রেখে ফলাফল 385, অর্থাৎ n এর মান 10ই থাকবে। আমরা যদি এটা পেতে চাই তাহলে স্টেটমেন্ট কী ধরনের পরিবর্তন করতে হবে? এই ক্ষেত্রে দেখো একটা বুদ্ধিমানের কাজ করতে হবে, তা হচ্ছে ইনপুট n, অর্থাৎ শেষ পদ কত? 10 থাকবেই। এখন দেখো এই ধারাটা দেখো, এখানে কি দেওয়া আছে? s × i, অর্থাৎ নর্মাল গুণ। নর্মাল যদি তুমি গুণ করো তাহলে এবার গুণ আকারে যাবে, বেশ ভালো কথা। তাহলে তো ঝামেলা, গুণ করলে দেখো 9 × 90, এখানে 8 আছে, 8 9 72 720, এখানে হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে না ইন্টু, অর্থাৎ s = s × i, এটা কখনোই পসিবল না। ইভেন এইটাও কি আমাদের পসিবল না, ইন্টু মার্কার সব সম্ভব না। এখন এইটা দেখো, এইটা আর এইটা কোনটা অ্যান্সার হবে? এই ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে এই যে এই মানটাকে একটু চেক দাও, এখানে কয়টায় আছে? 1টা 2টা 3টা, অর্থাৎ i³। তাহলে তুমি দেখো 10 এর উপর যদি কিউব দাও তাহলে কত হয়ে যায়? 10 এর উপর কিউব দিলে হয়ে যায় কত দেখছো? 1000। অ্যান্সার কত দেওয়া আছে? এখানে বলা হচ্ছে 385, তার এটাও কি অসম্ভব, এটা কখনোই হবে না। তাহলে অবশ্যই এটা কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 1² + 2² + 3² ++ n10² হলে আমরা পাবো 385। আমি আবার বলছি, বুদ্ধিমানের কাজ হচ্ছে তুমি সবসময় এই মানগুলোকে এটা চেক দিতে হবে। ইনটু হলে লাস্টের দিক থেকে গুণ দিতে হবে, ফার্স্টের দিকে কখনোই গুণ দেওয়া যাবে না। লাস্টের দিক থেকে গুণ দিবা বা তোমার সিস্টেমটা লাস্টের দিকে অ্যাপ্লাই করলে তুমি সঠিক অ্যান্সারটা পাবা। এই টাইপের প্রশ্ন 24ও আসবে, ভবিষ্যতে সবসময় এই টাইপের প্রশ্ন আসবে, খুবই ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজুক উত্তরা মডেল কলেজের টেস্ট পরীক্ষার এমসিকিউ সলভ নিয়ে দেখো, প্রথম প্রশ্ন কী ছিল? সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন কোনটি? সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন 0 C 1 2। অবশ্যই 0 ইউজ হয়
সিও ইউজ হয় হেক্সাডেসিমালে, বাট 1 2 কখনোই মৌলিক প্রতীক নয়। তাহলে অ্যান্সার হচ্ছে কি 1 and 2 তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো ইন্ট এক্স ইকুয়াল 10 এক্স ইকুয়াল x/2, অর্থাৎ এখানে এক্সের মানটা রিপ্লেস হচ্ছে, তাহলে এখানে এক্সের মান হচ্ছে কত 5, কারণ এখানে 10কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে 5, এবং এই 5 কী হবে এক্সের মধ্যে সেট হবে। দেন কী বলা হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স রিমাইন্ডার বাই 3, অর্থাৎ এই এক্সকে অর্থাৎ এই 5কে আমরা 3 দিয়ে ভাগ করে ভাগশেষটা আবার এক্সের মধ্যে রেখে দিব। তাহলে 5কে 3 দিয়ে ভাগ করলে এখানে ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে 2। তাহলে প্রিন্ট করতে বলা হচ্ছে কি এক্সকে। এইটা হচ্ছে সি প্রোগ্রামে এভাবে স্টেপ বাই স্টেপ ওয়াটারফলের মতো নিচের দিকে যাবে আর নিচেরটা এক্সিকিউট করবে আর ভেরিয়েবলের মান চেঞ্জ করতে থাকবে। তাহলে লাস্ট ভেরিয়েবলের যে মানটা থাকবে এটা এসে প্রিন্ট করবে। তাহলে এক্সের ভেতরে কত আছে 2, তাহলে অ্যান্সার ইজ দ্যাট। ওকে, মানবদেহের কোন উপাদানটি ডিএনএ পর্যবেক্ষণে ব্যবহৃত হয়? কণ্ঠস্বর, চেহারা, রং নাকি রক্ত? অবশ্যই কি রক্ত ব্যবহার করা হয়। তারপর দেখো a প্লাস বি ইন্টু a প্লাস সি এর সরলীকৃত মান কত? আমরা যদি এটাকে সরল করি তাহলে কী দাঁড়াবে দেখো, এ দিয়ে প্রথমে এটা গুণ দাও, তাহলে আমরা পাচ্ছি কি দেখো এ প্লাস, ওকে এটাকে তুমি নর্মাল গুণ দিলে তুমি এটা পাবা। এখন এইটা সমান কি, এটা সমান হচ্ছে এ, এটা সমান যখন এ হচ্ছে তখন তুমি এটা থেকে এ কমন নিতে পারো, এটা থেকে এ কমন নিতে পারো। তাহলে এখান থেকে সবগুলো থেকে এ কমন নিলে আমরা পাচ্ছি হলো 1, এখানে থাকবে 1, কারণ যদি দুইটা সমান একটা এক্স ইন্টু এক্স ইকুয়াল টু এক্স, এই সূত্রে এখানে এ হবে, সো এ কমন নিলে 1 থাকবে, বাকি এখানে থাকবে হলো বি। তাহলে এই 1 প্লাস সামথিং মানে 1, আর অ্যান্সার দাঁড়াচ্ছে এ প্লাস বিসি। কোথায় এ প্লাস বিসি আছে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপর দেখো মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি ব্যবহার করা? আমরা জানি মোবাইল সিম ক্রয়ে কি বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয়। 306 এবং 306 একটা 7 ভিত্তিকে আর একটা আছে কি 10 ভিত্তিকে। এখন নিচে কোনটি সত্য কোনটা বড়? অবশ্যই মনে রাখবা যদি এই সেম ভ্যালুর কোনো প্রশ্ন থাকে এবং বেজ যদি ভিন্ন থাকে, যার বেজ বেশি সেই কি বড়, তাহলে কি ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার দেন সেকেন্ড নাম্বার, নাকি সেকেন্ড নাম্বার ইজ গ্রেটার দেন ফার্স্ট নাম্বার? কোথায় রে, এই যে অর্থাৎ ফার্স্ট নাম্বার ইজ স্মলার দেন সেকেন্ড নাম্বার, অর্থাৎ এটাই কি বড়, কারণ যার বেস বড় সমমানের ক্ষেত্রে যার বেস বড় সেই বড়। ওকে, তারপর দেখো এ প্লাস বি প্লাস সি হেক্সাডেসিমালের সমতুল্য মান কত? তাহলে দেখো যোগ করো, এ এর মান কত 10, বি এর মান কত 11, সি এর মান কত 12, তাহলে সবগুলোকে যোগ করলে তুমি পাচ্ছ হলো 33। এখন এই 33কে তুমি হেক্সাডেসিমাল কনভার্ট করলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। এটাকে হেক্সাডেসিমাল কনভার্ট করো, অর্থাৎ 16 দিয়ে তুমি ভাগ করো, 16 একে 16, 16 দুগুণে 32, তাই না? তাহলে থাকতেছে কত 16 দুগুণে 32 ভাগশেষ কত 1, অর্থাৎ 21 হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 21 দেখো আছে কোথায়, অর্থাৎ 21 এখানে আসলে অ্যান্সারটা আচ্ছা 21 যেহেতু নাই, এখানে সবগুলোতেই চেক করতে হবে এটা ডেসিমালে কত আসে। ডেসিমালে আসে 33, অর্থাৎ এটা হচ্ছে না, হেক্সাডেসিমালে তো এটাও সম্ভব না, অর্থাৎ এইটা এবং এইটা দুইটা কি বাদ, 1 2 4 8 16 30, অর্থাৎ এইটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এই ভ্যালুটাকে আমরা ডেসিমালে কনভার্ট করতে পারছি 33 এবং 33 এটা হেক্সাডেসিমালে কিংবা ডেসিমালে কোথাও কারেক্ট অ্যান্সার নাই, তাহলে অ্যান্সার হচ্ছে বাইনারিতে দেওয়া আছে 33 এর বাইনারি মান হচ্ছে এটা, অর্থাৎ তুমি শর্টকাট বের করবো 1 2 4 8 16 32 থেকে শর্টকাট বের করে ফেলবা। ওকে, তাহলে হচ্ছে এটা অ্যান্সার। তারপর দেখো এআই এর সাথে সম্পর্কিত এক্সপার্ট সিস্টেম, ফাজি লজিক, লার্নিং সিস্টেম, এ এর সাথে সবগুলোই সম্পর্কিত। ওয়াই ইকুয়াল এ এক্সক্লুসিভ বি প্লাস বি, একে সরলীকরণ করলে কোন গেট পাওয়া যাবে? এখন দেখো এইটাকে সরল করলে কি পাবা? প্রথমত হচ্ছে আমরা এটাকে সরল করতে হবে, সরল করলে দেখো এইটাকে যদি আমরা ভাঙি, অর্থাৎ এই এক্সক্লুসিভটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাচ্ছি, এই এক্সক্লুসিভকে আমরা ভাঙলে পাচ্ছি হলো, তোমার কাজ হচ্ছে বি যেহেতু সিঙ্গেল আছে তার সাথে তার কমন নাও, এই দুটাকে কমন নিতে হবে। তাহলে কমন নিলে আমরা পাচ্ছি হলো, দেখো আমরা কমন নিলে পাবো হলো বি ইন্টু প্লাস এবি নট। এখন দেখো এখানে কি থাকবে, এখানে শুধুমাত্র বি থাকবে, অর্থাৎ এটা বাদ যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি হলো বি প্লাস এবি নট, বি প্লাস এবি নট। এখন দেখো এখান থেকে আবার সে একা, এটা তার কি তার বিপরীত, অর্থাৎ সিঙ্গেল মিঙ্গেল সূত্র আমরা ইউজ করতে পারি। কোনো একটা ভেরিয়েবল যদি একা থাকে, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি হলো বি প্লাস এবি নট, বি প্লাস এ বি নট। এখন দেখো এই যে ভেরিয়েবলটা এইটা কি একা, এখানে কি তার বিপরীতটা আছে? হ্যাঁ, বিপরীতটা আছে। তাহলে এবং এখানে কি নতুন একটা ভেরিয়েবল আছে, তাহলে যে বিপরীত থাকবে সে বাদ যাবে এবং তুমি অ্যান্সার পাচ্ছ হলো কত, অ্যান্সার পাচ্ছ হলো এ, মানে এখানে শুধু এ থাকবে আর এদিকে আছে কি, মানে এইদিকে আছে কি বি, তাহলে এটা কি বি, তাহলে এ প্লাস বি, অর্থাৎ এটা অরের গেট, অর্থাৎ এটা অর গেট। দেখো বায়ো ইনফরমেট্রিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে একটি মিল রয়েছে, উভয় ক্ষেত্রে কী ব্যবহার করা হয়? উভয় ক্ষেত্রে কি ডিএনএ নিয়ে
কাজ করা হয়। কোনটি নন ভলাটাইল মেমোরি? নন ভলাটাইল মেমোরি হচ্ছে যে কম্পিউটার সুইচ অফ হওয়ার পরও যে মেমোরিতে ডেটা হারায় না, অর্থাৎ ক্যাশ, র্যাম, রেজিস্টার সবগুলোই হারিয়ে যায়। হার্ড ডিস্ক হচ্ছে নন ভলাটাইল মেমোরি, অর্থাৎ এখানে আমরা কোনো কিছু রাখতে পারি, যেখানে কম্পিউটার কারেন্ট অফ হয়ে গেলেও বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও ডেটা হারায় না। ওয়েবসাইটের ঠিকানা বলা হয় কোনটিকে? ডোমেইন টাইপ, HTTPS, ব্রাউজার, ডোমেইন নেম। ডোমেইন নেম কি ওয়েবসাইটের ঠিকানা বলা হয়। বিশ্ববিদ্যালয়ে সাধারণত কোন ধরনের নেটওয়ার্ক থাকে? বিশ্ববিদ্যালয়ে কি বিশ্ববিদ্যালয় সাধারণত কি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক সেট করে থাকে, আর ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক একটা ল্যানের কানেকশন। তারপর দেখো নিচের কোন গেটটি আউটপুট এফকে প্রকাশ করে? এটা আউটপুট এফ কোন গেট থেকে প্রকাশ করতেছে? ওকে, অর্থাৎ তুমি এটাকে আউটপুট বের করো, এটা হচ্ছে এ নট, অর্থাৎ ফাইনালি পাচ্ছি এখানে পাচ্ছি এ নট, আর নিচে এখানে পাবো হলো বি নট, এবং এখানে কোন গেট? এটা অ্যান গেট, এটা হচ্ছে ন্যান গেট। ন্যান গেটের কাছে কি? গুণ করা এবং কি করা? এটা এ নট, এটা বি নট, এবং তার কি হোল নট। ওকে, এটা হচ্ছে ন্যান গেটের ফাংশন, অর্থাৎ এখানে এফ এর মান হচ্ছে এ নট ইন্টু বি নট হোল নট, এই ন্যান গেটের জন্য হোল নট হবে। তারপর দেখো এটা কি করতে হবে? আমাকে ভাঙতে হবে। এটা ভাঙলে আমরা পাচ্ছি কি এ ডাবল নট, অর্থাৎ এ ডাবল নট মানে হচ্ছে কি এ প্লাস বি ডাবল নট মানে হচ্ছে কি বি, অর্থাৎ এটা অর গেট। ওকে, তার পরবর্তী কোয়েশ্চেন দেখো, ব্লুটুথের বৈশিষ্ট্য হলো সহজ সেট আপ। হ্যাঁ, অবশ্যই সহজে সেট আপ করা যায়। তারপর দেখো দীর্ঘ দূরত্ব ব্লুটুথ কাজ করতে পারে না। স্বয়ংক্রিয় কনফিগারেশনটি কি? অবশ্যই স্বয়ংক্রিয়। দূরত্বে ব্লুটুথ কাজ করতে পারে না। অ্যান্সার হচ্ছে কি 1, 3 তার কারেক্ট অ্যান্সার। কোনটি ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট 2 বা তার বেশি নেটওয়ার্ক সংযোগ করতে পারে? ভিন্ন ভিন্ন প্রোটোকল যদি আসে তাহলে অবশ্যই গেটওয়ের কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন প্রোটোকলযুক্ত নেটওয়ার্কে সংযোগ করা। তার পরবর্তী প্রশ্ন, হোস্ট কম্পিউটারের অপর নাম কি? হোস্ট কম্পিউটার অপর নাম হচ্ছে সার্ভার। ওকে, তারপর দেখো এসকিউআরটি ফাংশন, অর্থাৎ রুট ফাংশনের জন্য প্রয়োজনীয় লিঙ্কার ফাইল হচ্ছে এসকিউআরটি হচ্ছে রুট। রুট হচ্ছে ম্যাথের একটা ফাংশন, লাইব্রেরি ফাংশন ম্যাথ, এটার হেডার ফাইল হচ্ছে math.h। সো প্রোগ্রামে যদি আমাদের কখনো এসকিউআরটি অথবা পাও এই ধরনের ফাংশন ইউজ করতে হয় তাহলে অবশ্যই আমাদের ম্যাথ হেডার ফাইলের সাহায্য নিতে হবে। তারপর দেখো HTTP এর কাজ নয়। HTTP মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এর কাজ নয় কোনটি? ব্রাউজার ও সার্ভারের মধ্যে সংযোগ স্থাপন করা, অবশ্যই তার কাজ। ক্লায়েন্ট অনুরোধ সার্ভারে প্রেরণ করা, এটাও তার কাজ। ক্লায়েন্টের কাছে পৌঁছানোর সময় ডেটা বর্ধিত পরিবর্তন করা, হ্যাঁ এটাও তার কাজ। ট্রান্সমিশন সম্পূর্ণ হলে ট্রান্সমিশন বন্ধ করা, এটা তার কাজ নয়। ওকে, তারপর দেখো কোনটি রিলেশনাল অপারেটর? রিলেশনাল অপারেটর হচ্ছে এটা, এই যে গ্রেটার দেন, লেস দেন, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। তারপর দেখো উদ্দীপকটি পড়ো, 21 এবং 22 প্রশ্ন উত্তর দাও। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু বরাবর সবসময় আসবে, তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রশ্ন আসলে প্রথমে হচ্ছে তুমি এই লুপটাকে চেক করো, সে কতবার মুভ করে, তাহলে সে কতবার মুভ করে দেখো 5 থেকে শুরু করে 5, 6, 7, 8, 9 পর্যন্ত যাবে। কেন? কারণ এখানে লেস দেন 10, তাহলে এটা কত পর্যন্ত যাচ্ছে? এটা যাচ্ছে হলো আমার 9 পর্যন্ত। ওকে, চক্রটি কতবার আবর্তিত হবে? চক্রটি কি 5 বার আবর্তিত হবে। এই RUMC লেখাটি কতবার ছাপাবে? দেখো বি কেয়ারফুল, এখানে এই লুপ কিন্তু তার জন্য প্রযোজ্য। লুপ হচ্ছে এই যে ব্র্যাকেট যার জন্য দেওয়া এতটুকু, অর্থাৎ সে এইখানে 5 বার মুভ করবে। বাট ফলাফলে RUMC লেখাটি কতবার ছাপা হবে? এটা কিন্তু একবারই, যখন প্রোগ্রাম ফাইনালি ক্লোজড হয়ে যাবে তখন এসে ঘুরবে। সো বি কেয়ারফুল। আমরা যদি ভাবি যে লুপ যতবার চলবে প্রিন্ট ততবার চলবে, নো, দেখতে হবে প্রিন্ট আসলে লুপের ভেতরে নাকি বাহিরে। ওকে, তারপর দেখো চলকের নামের সঠিক উদাহরণ কোনটি? অর্থাৎ কোনটি সঠিক চলক? ইন্ট 1, এটা কি একটা সঠিক ভেরিয়েবল। অর্ডার লিস্টের সাথে কোন অ্যাট্রিবিউটটি ব্যবহার হতে পারে? অবশ্যই কি স্টার্ট অ্যাট্রিবিউট ইউজ করা যেতে পারে। ওকে, কোনটি অ্যালাইন অ্যাট্রিবিউটের মান হিসেবে ব্যবহার হতে পারে? টপ, ডাউন, আপ, সেন্টার। আমরা জানি সেন্টার কি অ্যালাইন অ্যাট্রিবিউট হিসেবে ইউজ হতে পারে। এই ছিল রাজউক উত্তরা মডেল কলেজের টেস্ট পরীক্ষার MCQ সলভ। নিচের কোনটি ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করে? ওয়াইম্যাক্সে কোনটা ব্যবহার করা হয় বলো তো? ওয়াইম্যাক্সে ওয়ার্ল্ড এই যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে নর্মালি ওয়াইম্যাক্স ইউজ করা হয়। ওকে, তারপর দেখো মানে ম্যান থেকে ওয়াইম্যাক্সের ইউজ শুরু হয়। ওকে, তারপর দেখো উদ্দীপকটি দেখো এবং 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। এখানে কি দেওয়া আছে? দেখো এ হাব এবং কি এটা বি দেওয়া আছে। হাবের মাধ্যমে কানেকশন হয় কার বলো? রিংয়ের, ম্যাশের, বাসের নাকি স্টারের? অবশ্যই কি হাব অথবা সুইচ ইউজ করা হয় স্টার টপোলজিতে। ক্লিয়ার? তারপর দেখো এ ও বি এর মধ্যে উচ্চ গতি সম্পন্ন ডেটা ট্রান্সফারের জন্য নিম্নের কোনটি করণীয়? হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করা। হ্যাঁ, আমরা জানি হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করা উত্তম। হাবের পরিবর্তে রাউটার, রাউটার ইউজ করা যাবে না। তারপর কি টুইস্টেড পেয়ার কেবলের পরিবর্তে অপটিক্যাল ফাইবার কেবল ইউজ করা যেতে পারে। হ্যাঁ, তার মানে 1, 3 বতার কি কারেক্ট অ্যান্সার, রাইট? তারপর দেখো গ্রুপ SMS হলো ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট অথবা ট্যাপকাস্ট? অবশ্যই কি মাল্টিকাস্ট, ট্যাপকাস্ট বলতে কিছু না।
ওকে, তারপর দেখো এই যে একটা টপোলজি দেওয়া আছে, আমরা জানি যদি কখনো সকল ডিভাইসের সাথে সকল ডিভাইসের সরাসরি কানেকশন থাকে তাহলে তাকে বলা হয় ম্যাশ টপোলজি। এই নেটওয়ার্কের মোট তারের সংখ্যা বের করার নিয়ম হচ্ছে n/n-1/2, অর্থাৎ এইটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার, রাইট? যে এইটাই হচ্ছে তার আমাদের কারেক্ট অ্যান্সার। তারপর দেখো তার মানে তোমার এখানে বের করতে পারবা তারের সংখ্যা দেওয়া থাকলে, কম্পিউটার কয়টা সেটা বের করা যাবে, কম্পিউটার যদি দেওয়া থাকে তাহলে তারের সংখ্যাও বের করা যাবে। যেমন এখানে কয়টা তার আছে আমরা কীভাবে বের করবো, দেখো এখানে একটা নোড, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এখানে যদি 6টা কম্পিউটার থাকে তাহলে তার সংখ্যা হবে 6, এবং 6-এর সাথে তুমি কী করো 1 কমাও, তাহলে কত আসে 5, তাহলে কত আসে 5 × 30, 30কে তুমি কী করবা 2 দিয়ে ভাগ করবা, তাহলে এইটাই হচ্ছে তার কারেক্ট, অর্থাৎ এখানে তুমি টোটাল 15টা কানেকশন দেখতে পাচ্ছ। তারপর দেখো কোনটি মেমোরি ডিভাইস, এনকোডার, অ্যাডার, ফ্লিপ-ফ্লপ হচ্ছে এটা মেমোরি ডিভাইস। ওকে, তারপর দেখো উদ্দীপকটি দেখো এবং 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। এটা একটা লজিক সার্কিট, তাহলে এটা এ, তো দিস ইজ এ নট, রাইট? দিস ইজ এ নট। এটা বি, তাহলে এখানে হবে কি বি নট, রাইট? এখানে হচ্ছে আমাদের বি নট। এটা সি, এখানে হচ্ছে কি আমাদের সি নট। আর এটা কি গেট, এটা নর গেট। নর গেটের কাজ হচ্ছে সবাইকে সে যোগ করবে, অর্থাৎ এটা হবে কি এ নট। এখন দেখো এই যে বিষয়টা আসছে, এখন উদ্দীপকের সার্কিটে কোন গেট ব্যবহার করা হয়েছে। এখন কোন গেট ব্যবহার করা হয়েছে এখানে বুঝতে পারছো। এখন যদি তুমি এই ফাংশনটাকে এক্সপ্লেন করো তাহলে তুমি বুঝতে পারবে এখানে কোন গেটটা ইউজ হচ্ছে। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, এটাকে ভাঙলে অর্থাৎ উপরটাকে ডিমর্গান ইউজ করলে আমরা পাচ্ছি হচ্ছে এ ডাবল নট মানে কি এ, ইন্টু বি ডাবল নট মানে কি বি, ইন্টু কী পাবো সি ডাবল নট, অর্থাৎ কী পাবো ফাইনালি এ বি সি। অর্থাৎ এই সম্পূর্ণটা মিলে কি একটা অ্যান্ড গেটের মতো বিহেভ করবে, রাইট? তারপর দেখো সার্কিটের আউটপুট 0 হবে কখন। সার্কিট যেহেতু অ্যান্ড গেটের নিয়ম হচ্ছে ইনপুটে যে কোনো একটি 0 হলে আউটপুট কী হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে দেখো এখানে 0 আছে, অর্থাৎ এখানে 3টা 0 আছে, যে কোনো একটা হলেই হলো। এখানেও 0 আছে, এটার জন্য আউটপুট 0 হবে, এটার জন্য 0 হবে, বাট এখানে কোনো 0 নাই, তার মানে এটা ইউজ করলে কি আউটপুট কখনোই 0 হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে 1, 2 তার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 1 and 2 কোথায় আছে, যে 1 নয় দেওয়া আছে, এটাতে কারেক্ট অ্যান্সার। লেভেলকে নিচের কোন লজিক ব্যবহার করা হয়, অর্থাৎ 2 থেকে 5 ভোল্টেজের লেভেলটাকে আমরা ধরতে পারি দিস ইজ 1, মানে 2 থেকে 5, আর 2 এর নিচেরটাকে আমরা ধরতে পারি 0। কোন কোডটি 8 বিট কোড, অর্থাৎ 8 বিটের কোড হচ্ছে আস্কি কোড, 8 বিটের কোড। ইবিসিডি আইসি কি একটা 8 বিটের কোড, বিসিডি হচ্ছে 4 বিটের কোড, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 1, 2 তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 4-1 এর মান কত, 4-1 আছে কিসে অক্টালে। এটাকে যদি তুমি বাইনারিতে কনভার্ট করো তাহলে কি হচ্ছে প্রত্যেকটা ডিজিটের জন্য 4 ঘরের বাইনারি মান বের করো, তাহলে কি আছে দেখো 1 এর জন্য আসতেছে দিস ইজ দ্যাট, এবং 4 এর জন্য আসতেছে এটা, অর্থাৎ এইটা তার কারেক্ট। ওকে, তারপর এইটাকে যদি তুমি হেক্সাডেসিমালে কনভার্ট করো তাহলে কি পাবা, এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করে জাস্ট যেহেতু তুমি বাইনারি বের করছো তাহলে 4টা করে প্যাকেট করো, নো তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, তাহলে এটা বাদ। তারপর দেখো 3-3, সো এখানে 3-3 অ্যান্সার হচ্ছে না। কেন 3-3 অ্যান্সার হচ্ছে না, ডেসিমালে 3-3 হচ্ছে কিনা দেখো 1, 2, 4, তারপর দেখো 3-3 হবে কিনা দেখো 1, 2, 4, 8, 32, 1, 2, 4, 8, 16, 32, অর্থাৎ 32 আর কত 33, অর্থাৎ এইটা তার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এইটা এবং এটা 1, 3 যে জায়গায় আছে, অর্থাৎ এইটাই তার কি কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 1 ন্যানোমিটারে কত মিটার, ন্যানো মানে 10⁻⁹, অর্থাৎ এইটাই হচ্ছে তার কি কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর দেখো 11.01 প্লাস 10.11 ইকুয়াল টু হোয়াট। এখানে হচ্ছে এইটার সাথে এটার যোগ করো, তাহলে এটার সাথে যোগ করলে কি পাচ্ছি, এটার সাথে যদি আমরা এটাকে যোগ করি তাহলে দেখো 1 আর 1 মানে এইটা কত 0 মিলে গেছে, সো 0 হাত 1 চলে আসবে এখানে, তাহলে এখানে আসলে কি হবে আবার 0, অর্থাৎ লাস্টে 2টা শূন্য আছে, এটারও আছে এইটারও আছে। ওকে, কিন্তু তার মানে আমরা অবশ্যই এখানে করি অ্যান্সার বলে দিতে পারি, এটা অ্যান্সার হচ্ছে কি এটা। কেন এটা, কারণ এখানে 2টা 1 ম্যাক্সিমাম, এখানে আছে 1 0, সেটা তো অসম্ভব ছোট, যোগ করলে তো অবশ্যই মান বড় হবে। তোমার কাজ হচ্ছে এটাকে বাইনারিতে যোগ করলেই অ্যান্সার পেয়ে যাবা। তারপর দেখো কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট। আমরা জানি H6 এর হেডিং ট্যাগ হচ্ছে কি সবচেয়ে ছোট। ওয়েবসাইট পাবলিশিংয়ের প্রধান 2টি ধাপ হলো ডোমেইন রেজিস্ট্রেশন, অবশ্যই ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে, এবং কি করতে হবে হোস্টিং করতে হবে, এই দুটো হচ্ছে তার মেইন কাজ। তারপর দেখো উদ্দীপকটি দেখো এবং 16-17 নং প্রশ্নের উত্তর দাও। পি অ্যালাইন সেন্টার বাংলাদেশ, অর্থাৎ উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটা, এখানে কন্টেন্ট হচ্ছে বাংলাদেশ। এই টাইপের প্রশ্ন কিন্তু মাইমিসিং বোর্ডে আসছিল 23-এ, সো এটাকে বলা হয় কন্টেন্ট, আর এটাকে হচ্ছে ওপেনিং ট্যাগ,
আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। ওকে, তারপরে দেখো উদ্দীপকের কোনটি অ্যাট্রিবিউট ভ্যালু আছে? অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে কি সেন্টার, সেন্টার হচ্ছে অ্যাট্রিবিউট। ফর সি ইকুয়াল টু সি লেস দেন 10, সি ইকুয়াল সি প্লাস 2, এটা বোর্ডের কোয়েশন। লুপের আউটপুটটা তোমাকে আগে বের করতে হবে। তাহলে লুপের আউটপুট দেখো কীভাবে বের করবো? সি এর মান কত থেকে শুরু হচ্ছে? 2 থেকে শুরু হচ্ছে। কত করে বাড়বে? এটা পরবর্তী লাইনে যেতে হবে, 2 করে বাড়বে। কত পর্যন্ত যাবে? 10 থেকে ছোট। তাহলে দেখো 2, 4, 6, 8, 10 থেকে ছোট, তার মানে কি 10 আসতে পারতেছে না। সো প্রিন্ট আইসিটি অর্থাৎ লেখাটা কতবার প্রদর্শিত হবে? নর্মালি এই 4বার প্রদর্শিত হওয়ার কথা ছিল, বাট ইফ সি ইকুয়াল 6, দেখো এই ক্ষেত্রে দেখো 2 আসবে, 2 কি এখানে 2 কি আসবে, আসলেও কী করবে? সে প্রিন্ট করে ফেলবে। এই শর্তে তার কোনো সমস্যা হয় নাই। তারপর প্রোগ্রাম এখান থেকে এসে আবার এইখানে চলে যাবে। বুঝছো? এইটার লুপিংটা ভালো করে বোঝার চেষ্টা করবে। তারপর সে কত হবে? তারপর সে 4 হবে এবং এই শর্তটা তাকে চেক করতে বলা হবে। সে শর্ত চেক করে দেখলো হ্যাঁ ট্রু, ট্রু হলে সে কি এখানে আবার প্রবেশ করবে। প্রবেশ করে কি সে প্রিন্ট করবে, অর্থাৎ কি 4 সে প্রিন্ট করে ফেলছে এবং এখানে শর্তে সে আটকানে, এখানে আবার আসবে সে। তারপর কি এখানে আবার সে মুভমেন্ট করে 2 বাড়বে, অর্থাৎ 6 নিয়ে এখানে যাবে। সে কিন্তু প্রিন্ট করে ফেলছে। সে প্রিন্ট করার পর বলা হচ্ছে আপনি ভাই সি ইকুয়াল 6, ওকে আপনি ব্রেক, মানে আপনি এখান থেকে বেরিয়ে যান, অর্থাৎ আপনার আর মুভমেন্টের দরকার নাই। তাহলে এই প্রোগ্রামটা কতবার প্রদর্শিত হবে? 2 এর জন্য, 4 এর জন্য, 6 এর জন্য। আমি আবার বলছি এই টাইপের কোয়েশ্চেন 24-এ অবশ্যই আসবে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা কতবার প্রদর্শিত হচ্ছে? এটা প্রদর্শিত হচ্ছে 3 বার। ওকে, তারপর দেখো ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? এখন যদি তুমি এই শর্তটা বাদ দিয়ে দাও তাহলে কি হবে? তাহলে প্রোগ্রাম কি কখনোই ব্রেক করবে না, অর্থাৎ প্রোগ্রাম কি এই 4 বারই এটা মুভ করবে। তাহলে প্রোগ্রাম কতবার চলবে বলো তো? এটা অবশ্যই 4 বার। হ্যাঁ, এখানে কারেক্ট অ্যান্সার নাই, আমরা ধরে নিচ্ছি এটাকে আমরা 4 বানিয়ে দিই। হ্যাঁ, এটাকে আমরা 4 বানিয়ে দিই। ইফ শর্তটা বাদ দিলে প্রোগ্রাম 4 বার চলবে। কেন 4 বার? কারণ সে তো 10 পর্যন্ত যেতে পারে না। 2, 4, 6, 8, তারপর 10, কিন্তু এখানে তো ইকুয়াল সিম্বল দেওয়া ছিল না, সো এখানে আসার সুযোগ নাই। ওকে, অ্যান্সার হচ্ছে কি 4 বার ঘুরবে। বি কেয়ারফুল, এখানে কিন্তু ভুল আছে, সো টুকটাক ভুল থাকতেই পারে। দেখো %LF মানে লং ফ্লট, অর্থাৎ এটা হচ্ছে কি ডাবল। কোন ধরনের উপাত্ত লিখে কাজ করে? এগুলো কি অবশ্যই ডাবল নিয়ে কাজ করে। ক্লিয়ার? উদ্দীপকটি পড়ো এবং 21 ও 22 নং প্রশ্নের উত্তর দাও। লিটু মেডিকেল কলেজে চান্স পেয়েছে। সে খবরটি ফোনের মাধ্যমে তার বন্ধুদের এবং আত্মীয় স্বজনদের দিল, যারা দেশে ও বিদেশে থাকে। কেউ কেউ ভিডিও কলের মাধ্যমে তাকে অভিনন্দন দিল এবং কেউ ফেসবুকের মাধ্যমে। বেশ ভালো। লিটু কিভাবে খবর পাঠালো? লিটু অবশ্যই কিসের মাধ্যমে? সে SMS এর মাধ্যমে খবর পাঠাইছে। ওকে, তারপর দেখো লিটু কি সুবিধা পেতে পারে? কি সুবিধা পেতে পারে? অনলাইন ব্যাংকিং, অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যাংকিং করা যায়। হ্যাঁ, অবশ্যই করা যায়। তারপর দেখো ভার্চুয়াল ড্রাইভিং, নো, এটার সাথে ভার্চুয়াল ড্রাইভিংয়ের সম্পর্ক নাই। তারপর কি আউটসোর্সিং, হ্যাঁ অনলাইনের মাধ্যমে সে আউটসোর্সিং সুবিধা নিতে পারে। অ্যান্সার হচ্ছে কি 1, 3 তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো ডিএনএ ম্যাপিংয়ের জন্য কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়? বায়োমেট্রিক, ন্যানো টেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং? অবশ্যই ডিএনএ ম্যাপিংয়ের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করা হয়। সোর্স কোড বা উৎস প্রোগ্রাম, এটাকে বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে কে? অবশ্যই কম্পাইলারের কাজ হচ্ছে। সোর্স কোড হচ্ছে আমরা যা লিখি তাই হচ্ছে সোর্স কোড। এটা কম্পিউটার বোধগম্য যখন 0-1 কনভার্ট হয় তাকে বলা হয় অবজেক্ট কোড বা বস্তু প্রোগ্রাম। এটাকে যে কনভার্সনটা করে থাকে তার নাম হচ্ছে কম্পাইলার। তারপর দেখো ফুল কল, এটা হচ্ছে আসলে ফোন কল। হ্যাঁ, ফোন কল অথবা VoIP দেশ হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এর ব্যান্ডউইথ কত? এর ব্যান্ডউইথ হচ্ছে 0.5 Mbps। ওকে, সো এই ছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের HSC 24-এর টেস্ট পরীক্ষার MCQ সলভ। মাইলস্টোন কলেজের টেস্ট পরীক্ষার MCQ সলভ নিয়ে তাদের প্রথম প্রশ্ন ছিল চলকের নামে সঠিক উদাহরণ কোনটি? চলকের নামে সঠিক উদাহরণের ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। কিওয়ার্ড হিসেবে কখনোই ভেরিয়েবল ঘোষণা করা যায় না। দিস ইজ এ কিওয়ার্ড, সো এটা হতে পারে না। মেন, এটা হতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে ভেরিয়েবল নামের আগে কখনোই নাম্বার বসতে পারে না। তার মানে এটা কি ভেরিয়েবলের ঘোষণা নিয়মের মধ্যে পড়ে না। সো অ্যান্সার হচ্ছে A1, বাট এইটা এক্স্যাক্টলি কারেক্ট না, কারণ এখানে স্পেস দেখা যাচ্ছে। যদি পরীক্ষা এভাবে থাকে তাহলে অবশ্যই একটা না একটা কারেক্ট অ্যান্সার, তবে এই ক্ষেত্রে আসলে স্পেসটা না। নর্মালি হচ্ছে এটা A1, এটা হয়তো বা স্পেস দেওয়া নাই, বাট এখানে টাইপিং মিস্টেক হতে পারে। তারপর দেখো উদ্দীপকটি পড়ো এবং 2 ও 3 নং প্রশ্ন উত্তর দাও। ফর C = C less than equal 10 এবং C = C+1, অর্থাৎ এই টাইপের প্রশ্ন আমি তোমাকে বারবার বলছি যে আগে লুপটার মুভমেন্ট দেখো। তাহলে কি লুপ শুরু হচ্ছে কোথা থেকে? 2 থেকে। এভাবে সে 1 করে বাড়বে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং কি 10 পর্যন্ত যাবে। কারণটা কি লুপে বলা হচ্ছে n এর মান বা অর্থাৎ C এর মান কি লেস দেন অর ইকুয়াল 10। ওকে, তাহলে কতবার যাচ্ছে দেখো? 2 থেকে 8 পর্যন্ত, অর্থাৎ সে 9 বার
ঘুরবে। এখন দেখো লেখা আছে কি প্রিন্ট আইসিটি ইফ সি ইকুয়াল ডাবল ইকুয়াল 6 অর্থাৎ সি এর মান যদি 6 হয় তাহলে কি লুপটা আর পরবর্তী স্টেপে যাবে না। এখন দেখো 2 আসবে প্রিন্ট করে ফেলবে, 3 আসবে প্রিন্ট করে ফেলবে, কারণ প্রিন্ট কিন্তু ব্রেকের আগে লেখা, অর্থাৎ সে প্রিন্ট করে তারপর এই চেকিংয়ে ঢুকবে। তারপর কি 4 আসবে প্রিন্ট করে ফেলবে, 5 আসবে প্রিন্ট করে ফেলবে, 6 যে সেও কিন্তু প্রিন্ট করে ফেলবে। কেন প্রিন্ট করে ফেলবে? কারণটা হচ্ছে দেখো আগে প্রিন্ট তারপর কিন্তু শর্ত, তার মানে সে 6 প্রিন্ট করার পরে অর্থাৎ ষষ্ঠবারের মতো সে কী করবে আইসি লেখাটা প্রদর্শন করে ফেলবে, কিন্তু এরপরে আর কখনো সে মুভমেন্ট করতে পারবে না, অর্থাৎ সে 7 হতে পারবে না। তাহলে প্রোগ্রাম কতবার ঘুরছে দেখো 1 2 3 4 5, অর্থাৎ আইসি লেখাটি কতবার প্রদর্শিত হবে? আইসি লেখাটি 5 বার প্রদর্শিত হবে, রাইট? ওকে, ইফ শর্তটি বাদ দিলে আইসি লেখাটি কতবার প্রদর্শিত হবে? যদি আমরা ইফ লেখাটি বাদ দিই তাহলে কি 2 থেকে শুরু করে 10 পর্যন্ত সকল সংখ্যায় প্রদর্শিত হবে, অর্থাৎ 2 থেকে 10 পর্যন্ত সংখ্যা হচ্ছে কয়টি? 9টি। তাহলে 9 বার লেখাটা প্রদর্শিত হবে। কোনটি ব্যান্ডউইথের একক? ব্যান্ডউইথের একক হচ্ছে বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ড। তারপর এসকিউআরটি ফাংশনের জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি? এসকিউআরটি এবং পাও এগুলো হচ্ছে ম্যাথ হেডার ফাইলের অংশ। সো এটা হচ্ছে কি math.h। তারপর দেখো 110 এবং 110 এর সমকক্ষ মান কত? এটা বাইনারিতে দেওয়া আছে, তুমি এটাকে ডেসিমেলে কনভার্ট করে দেখতে পারো কত আসে, তুমি এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করে দেখতে হবে, ইভেন অক্টালে কনভার্ট করে দেখতে পারো। সো 3টা করে যদি আমরা প্যাকেট করি তাহলে 3টা করে প্যাকেট করে আমরা কি পাচ্ছি দেখো 66, অর্থাৎ দিস ইজ কারেক্ট অ্যান্সার। তারপর দেখো আমি যদি এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করার চেষ্টা করি তাহলে 4টা করে প্যাকেট করতে হবে, অর্থাৎ 1 2 4 দিস ইজ 6 এবং 1 2 3 অর্থাৎ 3 6, এটা কি কারেক্ট অ্যান্সার। যদি তোমার বাইনারি টু অক্টাল এবং হেক্সাডেসিমাল কনভার্সনের সমস্যা হয় তাহলে তুমি চাইলে আমাদের চ্যাপ্টার 3 এর প্লেলিস্টটা ভালো করে চেক করতে পারো। তারপর দেখো 54, এটা কি কারেক্ট অর রং? হ্যাঁ, তুমি যদি 1 2 4 এভাবে সবগুলোকে মান বসানোর চেষ্টা করো অথবা বাইনারিটাকে ডেসিমালে কনভার্ট করলে তুমি পাবা হচ্ছে 54। তাহলে এখানে অ্যান্সার দাঁড়াচ্ছে সবগুলি তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো H2O স্যুপ টু স্যুপ ক্লোজ কোডটির ফলাফল কোনটি? এখন দেখো স্যুপ মানে এটার পাওয়ার আকারে বসবে, অর্থাৎ ও এর উপর গিয়ে কি বসবে? 2 বসবে। তাহলে দেখো H2O স্কোয়ার, তার মানে H2O এর উপর পাওয়ার দেখো H2, অর্থাৎ এখানে H2 এই যে এইটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। দেখো H2 মানে H2 তো এটা ছিল, আর H2 আমরা চাইলে কিন্তু কখনো করতে পারি লিখতে পারি না, আসলে আমাদেরকে এখানে সাব ইউজ করতে হয়। ওকে, 16 বিটের কোড কোনটি? আমরা জানি ইউনিকোড হচ্ছে কি 16 বিটের কোড। ওকে, এফটিপি এর পুনরূপ কি? এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোথায়? অবশ্যই রোবটে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়, রাইট? তারপর দেখো কোনটি জীবদেহে পরিবর্তন আনার জন্য ব্যবহৃত হয়? অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং জীবদেহে পরিবর্তন আনার জন্য ব্যবহার করা হয়। কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইস থাকে? অবশ্যই স্টার টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস ব্যবহার করা হয় এবং কেন্দ্রীয় ডিভাইস হিসেবে হাব অথবা সুইচ ব্যবহার করা হয়। HTML এর হেডিং ট্যাগ কয়টি? আমরা জানি HTML এর হেডিং ট্যাগ 6টি। কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে? NAND-এর সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে, এটা সম্ভব, এটা হবে। এবং OR এর ক্ষেত্রে কি 0 হলে সব 0 হয়ে গেলে 0 হয়ে যায়, এবং NOR এর ক্ষেত্রে কি হয়ে যাবে? 0 হলে সে 1 হয়ে যাবে। আর OR এর ক্ষেত্রে এটা কখনোই হবে না। অর্থাৎ 7টা গেটে 7টা সূত্র তোমাকে মাথায় রাখতে হবে এবং এখানে স্পেসিফিক অপশনের জন্য তোমাকে এটাকে আবার অ্যাপ্লাই করতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 1 2 তার কারেক্ট অ্যান্সার। এখন দেখো a+c ইন্টু a+b এর সরলীকৃত মান কত? অর্থাৎ তুমি যদি এটাকে সরল করো তাহলে কি পাবা? এটাকে সরল করে আমরা পাচ্ছি হলো দেখো a, অর্থাৎ a পাচ্ছি, এখান থেকে তুমি একটা a পাবা। তারপর দেখো প্লাস কি পাবা? প্লাস পাচ্ছ হলো যে a দিয়ে b কে গুণ করো তাহলে পাচ্ছ কি a b, তুমি আবার এই c দিয়ে a কে গুণ করো অর্থাৎ পাচ্ছ কি ac, আবার c দিয়ে b কে গুণ করলে তুমি পাচ্ছ কি bc। তাহলে দেখো এখান থেকে তুমি কি কমন নিতে পারতেছো? a, আর এক্স্যাক্টলি এখান থেকে যদি আমরা a কমন নিই তাহলে এখানে আসলে x ইন্টু x মানে x, অর্থাৎ এখানে থাকবে হলো 1 প্লাস a b থেকে কি কমন যাচ্ছে? h আছে, তাহলে থাকতেছে কি b, আর এখানে ac থেকে a চলে গেলে থাকবে কি c। মনে রাখবা a ইন্টু a মানে একটা a। ওকে, আর এখান থেকে যদি তুমি a কি সরাই ফেলো তা থাকবে কত? 1, আর এখানে থাকতেছে কি bc। সো 1 প্লাস সামথিং মানে 1 প্লাস পৃথিবী করলে কত? 1। সো এখানে অ্যান্সার হচ্ছে a প্লাস বিসি, এটা হচ্ছে কি তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো ছবি যুক্ত করার ট্যাগের সাথে কোন অ্যাট্রিবিউট ব্যবহার হতে পারে? ছবি যুক্ত করার জন্য আমরা সবসময় কি ইউজ করি? সোর্স ইউজ করি। ওকে, ফেস কখনো ইউজ করি না, ফেস হচ্ছে ফন্টের। ওকে, আর বডি তো বডি। ওকে, তারপর দেখো নিচে চিত্রটি কোন মোডের?
দেখো এখানে একই সাথে দুইটি ডিভাইসে ডেটা আদান প্রদান করা হচ্ছে, আর একই সাথে ডেটা আদান প্রদান করা যায় একমাত্র ফুল ডুপ্লেক্স মোডেই। ওকে, আর সিমপ্লেক্স হচ্ছে একজন দিবে অন্যজন সারা জীবন রিসিভ করে যাবে, যেমন রেডিও টেলিভিশন। হাফ ডুপ্লেক্স হচ্ছে একই সাথে ডেটা আদান প্রদান করা যাবে না, তবে ডেটা উভমুখী, যেমন ওয়াকি টকি, ব্লুটুথ, ওইগুলো হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর ফোনে কথা বলা আর ওই যে একই ধরনের ডিরেকশন ওই দিকে থাকা হচ্ছে ফুল ডুপ্লেক্সের এক্সাম্পল। তারপর দেখো অপটিক্যাল ফাইবারের কোন অংশ দিয়ে ডেটা চলাচল করে? অবশ্যই আমরা জানি কোড দিয়ে, অর্থাৎ সবার ভেতর কাজ নমনীয় তারটা থাকে বা কাজটা থাকে, ওইটা দিয়ে কী করা হয়? অপটিক্যাল ফাইবারের ডেটা চলাচল করে। তার পরবর্তী কোয়েশ্চেন দেখো, কত তাপমাত্রায় ক্রায়োসার্জারি কোষগুলো ধ্বংস হয়? আমরা জানি -40°C তাপমাত্রায় কোষগুলো ধ্বংস হয়। তারপর দেখো চিত্রটি লক্ষ্য করো এবং 20 ও 21 নং প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো ফিগারটা যদি আমরা এটা ফাইনাল আউটপুট বের করি তাহলে কী দাঁড়াচ্ছে? এখানে থাকতেছে এ এবং এখানে থাকতেছে কি বি নট, আর এখানে একটা নর গেট, তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে হলো, এখন দেখো এখানে এটা আছে না, তাহলে এটাকে তুমি আবার ভাঙাও, যদি এখানে না এটা তাহলে এটাকে ভাঙাও, ভাঙালে পাচ্ছ কি দেখো এ নট ইন্টু কি বলছি বি ডাবল নট, আর বি ডাবল নট তুমি কি লিখতে পারো? শুধু বি লিখতে পারো। তাহলে এ নট বি আছে কোথাও? হ্যাঁ, এটাই তার কারেক্ট অ্যান্সার। এখন দেখো x=0 পেতে হলে এ ও বি এর মান কত হবে? এখন এখানে যে তিনটা অপশন দেওয়া আছে, তুমি তিনটা অপশন মান কি করবা? এখানে সেট করো। তাহলে দেখো প্রথমটা যদি আমরা সেট করি, এ এর মান যদি 1 হয় তাহলে এ নট মানে কি হবে? এ নট মানে 0, তারপর হচ্ছে ইন্টু বি, বি এর মান কত? 0, তাহলে 0 ইন্টু 0 মানে 0, সো এটা কি রাইট। তারপর দেখো এ এর মান 0 বসাও, এর মান যদি 0 বসাও তাহলে এ নট মান কত হবে? এ এর মান 0 বসালে এ নটের মান হচ্ছে 1, আর বি এর মান হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1 কত? 1, সো এটা হচ্ছে না। তুমি যদি 3 এর মানটা বসাও তাহলে a = 1, তাহলে a = 1 বসালে a নট সমান কত হবে? 0, এবং b এর মান কত? 1, 1 ইন্টু 0 কত? 0, তার মানে এটা কি কারেক্ট। তাহলে অ্যান্সার হচ্ছে 1, 3 কোথায় আছে? অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 10 ন্যানোমিটার কত মিটার? বি কেয়ারফুল, 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁹, আর 10 তার মানে কি একটা মাইনাসের ডিজিট কমে যাবে, অর্থাৎ -8। ওকে, বি কেয়ারফুল, আমি আবার বলছি 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁹, এটা হচ্ছে 1 ন্যানোমিটার। এখন তোমাকে যদি এটাকে 10 ন্যানোমিটার কথা বলা হয়, তার মানে কি এখান থেকে একটা 1 যোগ হবে, অর্থাৎ এখানে কি হবে দেখো 10 ন্যানোমিটার সমান 10⁻⁸, এটা হবে তার কারেক্ট অ্যান্সার, কারণ এটা হচ্ছে 1 ন্যানোমিটারের জন্য, আর 10-এর জন্য কি একটা মাইনাস কমে যাবে, অর্থাৎ -8 হয়ে যাবে। ওকে, তারপর দেখো ওয়েবসাইটে ছবি সংযুক্ত করার উপযুক্ত ফরম্যাট কোনটি? উপযুক্ত ফরম্যাট হচ্ছে .gif, .png, .jpeg, অর্থাৎ তুমি চাইলে কি সবগুলোই ইউজ করতে পারো, এখানে একটা ডট হবে। ওকে, তারপর দেখো 0 + 0 x + y, যে এটা দেওয়া আছে ইকুয়াল হোয়াট? তাহলে দেখো 0 + 0 1 + 1 প্লাস দিয়ে যদি পৃথিবীকেই বসায় দেওয়া হয় এই জায়গায়, তাহলে এটা অ্যান্সার কি হবে? 1, আর উপরেটা আছে, আর উপরে আছে নট, তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? এ নট মানে কি 0, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ম্যাশ টপোলজিতে মোট তারের সংখ্যা নির্ণয়ের সূত্র কোনটি? ম্যাশ টপোলজিতে মোট তারের সংখ্যা হচ্ছে n × n-1/2, এটা হচ্ছে ম্যাশ টপোলজিতে মোট তারের সংখ্যা। এই সূত্র ব্যবহার করে আমরা তার সংখ্যা বের করতে পারি, আবার এটাকে ব্যবহার করে আমরা ওই তার দিয়ে কতগুলো কম্পিউটার কানেক্ট করা যাবে তাও বের করতে পারি। সো এই ছিল মাইলস্টোন কলেজের টেস্ট পরীক্ষার এমসিকিউ সলভ। ঢাকা সিটি কলেজের টেস্ট পরীক্ষার এমসিকিউ সলভ নিয়ে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউটে কোন ভ্যালু লিখলে বর্ডার প্রদর্শিত হবে না? আমরা যদি বর্ডার অ্যাট্রিবিউটে বর্ডার 0 দিয়ে দিই তাহলে কখনোই বর্ডার প্রদর্শিত হবে না। নতুন উইন্ডোতে ওয়েব পেজ ওপেন করতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? নতুন উইন্ডোতে যদি আমরা ওয়েব পেজ ওপেন করতে চাই তাহলে তার অ্যাট্রিবিউট হচ্ছে অবশ্যই টার্গেট। ওকে, তারপর দেখো তুলি ওয়েব পেজ ডিজাইনের জন্য HTML শিখছে, বর্তমানে সে ওয়েব পেজে হাইপার লিঙ্ক কীভাবে ব্যবহার করে তা শিখেছে। ওকে, তুলি কোন ট্যাগ ব্যবহার করে হাইপার লিঙ্ক করতে পারে? হাইপার লিঙ্কের জন্য আমাকে অবশ্যই কোন ট্যাগ ইউজ করতে হয়? অ্যাঙ্কর ট্যাগ এ ইউজ করতে হয়। তুলি হাইপার লিঙ্ক ব্যবহার করে ওয়েব পেজ সমৃদ্ধ করতে পারে, শ্রম সাশ্রয়ী করতে পারবে, আকর্ষণীয় করতে পারবে। আসলে সবগুলি কি তার করা সম্ভব। তার পরবর্তী কোয়েশ্চেন দেখো, সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? সমজাতীয় ডেটা সংরক্ষণকে বলা হয় অ্যারে, অর্থাৎ সমজাতীয় চলকে অ্যারে বলা হয়। সি ভাষায় ব্যবহৃত ফর হচ্ছে কি? ফর একটি অবশ্যই কিওয়ার্ড। ওকে, ফর লুপ, ফর একটা কিওয়ার্ড, অর্থাৎ তুমি চাইলেই ফরকে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবা না। ফরম্যাট স্পেসিফায়ার হলো %d, %lf মানে লং অর্থাৎ ডাবল, আর %c for ক্যারেক্টার, অর্থাৎ কি সবগুলো হচ্ছে তার ফরম্যাট স্পেসিফায়ার। তারপর দেখো নিচে উদ্দীপকটি পড়ো এবং 8 ও 9 নং প্রশ্ন উত্তর দাও। ইনক্লুড stdi. stdio দ্যাটস মিন হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হ্যাড, মেইন
ইন্ট এ বি ইকুয়াল 500 এ ইকুয়াল বি রিমাইন্ডার 100। এখন দেখো অর্থাৎ বিকে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ যা হবে ওইটা এর মধ্যে স্টোর হবে। বি এর মান কত 500, 500কে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 0। প্রোগ্রামটির আউটপুট কত, প্রোগ্রামটির আউটপুট হবে 0। উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ, অবশ্যই মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, অবশ্যই কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সবগুলি কি কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সি প্রোগ্রাম সবগুলি কারেক্ট। তারপর দেখো সি ভাষায় এক্সপ্রেশন এক্স ইকুয়াল পাও 3 2, এই যে পাও 3 2 দ্যাটস মিন হচ্ছে এটা মানে হচ্ছে 3 এর পাওয়ার 2, প্রথমটা হচ্ছে তার বেস, উপরটা হচ্ছে তার পাওয়ার, অর্থাৎ এটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস 5 রিমাইন্ডার বাই 2। তারপর দেখো 5কে রিমাইন্ডার বাই 2 দ্যাটস মিন হচ্ছে 5কে তুমি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে কত 1, অর্থাৎ তুমি এইখানে পাচ্ছ হলো অ্যান্সার হিসেবে 1। ওকে, প্লাস 3, তাহলে এক্স এর মান কত হচ্ছে, তাহলে এক্স এর মান হচ্ছে 3 স্কোয়ার মানে 9 প্লাস 1 মানে 10 প্লাস 3 মানে কত 13, অর্থাৎ 13 হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। তার পরবর্তী কোয়েশ্চেন দেখো বায়ো ইনফরমেট্রিক্স বলতে বোঝায় জীববিজ্ঞানে তথ্য প্রযুক্তির প্রয়োগ, কম খরচে বেশি উৎপাদন প্রযুক্তি, জৈবিক পদ্ধতি সম্পর্কিত সঠিক ধারণা। বায়োমেট্রিক্স হচ্ছে সবগুলোই। তারপর দেখো উদ্দীপকটির আলোকে 12 এবং 13 নং প্রশ্ন উত্তর দাও। ডক্টর হাসান একটি অর্থকরী উদ্ভিদ নিয়ে গবেষণাকালে দেখতে পান যে এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে উদ্ভিদটি রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তিনি ওই ব্যাকটেরিয়ার গাঠনিক বৈশিষ্ট্য পরিবর্তন ঘটিয়ে একটি স্ট্রেইন উদ্ভাবন করলেন যা এমন একটি রাসায়নিক দ্রব্য উৎপাদন করে যা ওই উদ্ভিদের ওই রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। এত বড় উদ্দীপক বাবা, প্রশ্ন না জানি কি। ডক্টর হাসানের সামগ্রিক কর্মকাণ্ডের প্রথম অংশটি হলো বায়োমেট্রিক্স, বায়োইনফরমেট্রিক্স নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অবশ্যই এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর দেখো ডক্টর হাসানের গবেষণার ফলে যেসব সুফল পাওয়া সম্ভব হবে সেগুলো হচ্ছে শিল্প কারখানা উৎপাদন বাড়ানো। আচ্ছা, এটা তো শিল্প কারখানার সাথে সম্পর্কযুক্ত না। মানব ত্বকের ক্যান্সার নিরাময় সম্ভব, হ্যাঁ সম্ভব। রোগ প্রতিরোধক ঔষধ উৎপাদন করা সম্ভব, অর্থাৎ কি 2 3 হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো নিচের কোনটি এআই রিলেটেড প্রোগ্রামিং ভাষা নয়? ম্যাটল্যাব এআই রিলেটেড প্রোগ্রামিং ভাষা, ফোরট্রান ফর্মুলা ট্রান্সলেশনের এআই রিলেটেড প্রোগ্রামিং ভাষা নয়। ওকে, তারপর দেখো 10 বেস 5 নামে পরিচিত কেবল কোনটি? 10 বেস 5 নামে পরিচিত হচ্ছে আমরা জানি এটা থিননেট তারকে 10 বেস 5 তার নামে বলা হয়। থিননেট এবং থিকনেট দুটো খুবই ইম্পর্টেন্ট। ওকে, চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য এলটিই মানে লং টার্ম ইভলিউশন, এটা অবশ্যই তার বৈশিষ্ট্য। প্যাকেট সুইচিং এটাও তার বৈশিষ্ট্য। ব্যান্ডউইথ 100 mbps পর্যন্ত হতে পারে, এটাও কি তার বৈশিষ্ট্য, অর্থাৎ সবগুলি তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোনটি তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য নয়? তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য নয় হচ্ছে মেমো, এটা তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য নয়। তারপর দেখো অ্যামাজনের ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড EC2 হচ্ছে এটি কী ধরনের সেবা? EC2 হচ্ছে একটি অবকাঠামোগত সেবা। ওকে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার, এগুলো ইনফ্রাস্ট্রাকচারের সেবা। ওকে, তারপর দেখো 1011101112 x8, অর্থাৎ এটাকে অক্টালে কনভার্ট করা তুমি কী পাবা? অর্থাৎ 3টা করে তুমি প্যাকেট করো, এই 3টা সমান হচ্ছে 7। তার মানে এটা হতে পারবে না, এটাও হতে পারতেছে না। তাহলে 7 লাস্টে যারা আছে তার আগে কী হবে? 7 আগে কী হচ্ছে? 3টা করে প্যাকেট হলে 6, তাহলে দেখো 6 7 6 7, অর্থাৎ এটাই হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। তারপর তো এখানে 5 পাচ্ছি আমরা, অর্থাৎ 3টা করে প্যাকেট করলে বাইনারি থ্রু অক্টাল কনভার্টেড হয়ে যায়। EBCD আইসি কোডটি তৈরি করে কে? EBCD হচ্ছে IBM কোম্পানি এবং তার সমকক্ষ কম্পিউটার এগুলো ব্যবহার করে EBCD আইসি। ইউনিকোড কত বিটের কোড? ইউনিকোড হচ্ছে 16 বিটের, অর্থাৎ 65,536টি তার মৌলিক প্রতীক রয়েছে। নিচের চিত্রটি লক্ষ্য করে এবং 22 এবং 23 নং প্রশ্নের উত্তর দাও। দেখো এটা একটা লজিক সার্কিট, এখানে দেখো এটা কোন গেট? এটা একটা ন্যান্ড গেট, তাহলে এখানে আমরা পাচ্ছি কি? এখানে আমরা পাচ্ছি হলো দিস ইজ অ্যানড। ওকে, তারপর দেখো এটা হচ্ছে বি, তাহলে এটার সাথে এটার যোগ করলে এবং ন্যান্ড করলে আমরা কি পাচ্ছি? এটা পাচ্ছি হলো অ্যানড প্লাস বি, তারপর কি হবে? হোল নট প্লাস বি হোল নট। আর এখানে কি পাচ্ছি? দেখো এটা একটা ন্যান্ড গেট, এটা যদি ন্যান্ড গেট হয় আর এই দিকে আসতে থেকে বি, তার মানে এখানে এস ইকুয়াল টু পাচ্ছি হলো এটার সাথে গুণাকারে থাকবে হচ্ছে আমার কে? এর সাথে গুণাকারে থাকবে হচ্ছে আমার বি এবং তারপর কি একটা হোল নট হবে। ওকে, আর নিচে ওয়াই ইকুয়াল টু কি পাবো? ওয়াই ইকুয়াল টু পাচ্ছি হলো এ সেম, এখানে পাচ্ছি হলো আমরা এ নট প্লাস বি হোল নট, এটা আমরা পাবো। আর এদিকটা আসতে থেকে বি প্লাস শুধু বি। ওকে, এটা হচ্ছে ওয়াই এর ফাংশন আর হচ্ছে এক্স এর ফাংশন। এখন দেখো এস এর লজিক সমীকরণ কোনটি?
এস এর লজিক সমীকরণ হচ্ছে আমরা উপরে যেটা দেখতে পারতেছি, অর্থাৎ এটা তার লজিক ফাংশন এ নট প্লাস বি হোল নট ইন্টু বি হোল নট, ঠিক আছে যেটা। পরবর্তী প্রশ্ন দেখো, এ ইকুয়াল 1 and বি ইকুয়াল 0 হলে এস ও ওয়াই এর মান কত হবে? তাহলে দেখো আমরা এক কাজ করি, আমরা প্রথমত কার মান বের করি, আমরা প্রথমত ওয়াই এর মানটা বের করি। ওয়াই এর মানটা যেহেতু ছোট আছে ওয়াই এর ফাংশনটা, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এ এর মান 1, এইখানে যদি এর মান 1 বসে তাহলে এ নট মানে কত হবে, এ নট মানে 0 প্লাস বি, বি এর মান কত বলতেছে প্লাস বি, বি এর মান কত 0, তাহলে 0 প্লাস 0 মানে কি হচ্ছে 0 প্লাস 0 এবং তার উপর একটা হোল নট, অর্থাৎ এটা হচ্ছে কত 1 প্লাস বি, বি এর মান কত দেওয়া আছে, বি এর মান হচ্ছে 0, তাহলে প্লাস বি এর মান কত 0, অর্থাৎ এখানে ওয়াই এর মান কত হবে 1, ওয়াই এর মান 1 হচ্ছে, এটারও আছে এটারও আছে, অর্থাৎ এই দুজন থেকে যে কোনো একজন অ্যান্সার হবে। তাহলে আমাকে এবার আর মান বের করতে হবে, এস এর মানটা বের করতে হবে, তাহলে এখানে আমাকে এস এর মানটা রিপ্লেস করতে হবে। তাহলে দেখো এ এর মান কত দেওয়া আছে 1, এ নট মানে হচ্ছে কত 0, তাহলে 0 প্লাস 0 দিস ইজ 0, 0 নট মানে কত 1, আর 1 ইন্টু বি এর মান কত 0, তাহলে কত আসতেছে 0, আর 0 উপর নট করলে কি হবে, এটা 0 উপর নট করলে এটা হয়ে যাচ্ছে 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 1, অর্থাৎ এইটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো টিম বার্নার্স-লির সাথে সম্পর্কযুক্ত কোনটা? টিম বার্নার্স-লি কী আবিষ্কার করেছিল? HTML এবং জেনেভার সার্ন, এটা অবশ্যই সম্পর্কযুক্ত, এবং ডব্লিউ টিম বার্নার্স-লি MIT এর অধ্যাপক, এই দুইটাই তার কারেক্ট অ্যান্সার, গুগলের জন্য টিম বার্নার্স-লি নয়। ওকে, তারপর দেখো নিচের কোনটি ফাঁকা ট্যাগ? আমরা জানি ব্রেক একটা ফাঁকা ট্যাগ। এই ছিল ঢাকা সিটি কলেজের টেস্ট পরীক্ষার MCQ, সরকারি শাহ সুলতান কলেজের টেস্ট পরীক্ষার MCQ সলভ নিয়ে। দেখো তাদের প্রথম প্রশ্ন কি ছিল, কিবোর্ডের কিগুলোকে বাইনারিতে রূপান্তরিত করে কোন বর্তনী? আমরা জানি এনকোডার হচ্ছে মানুষের ভাষাকে মেশিনের ভাষায় কনভার্ট করতে, আমরা কিবোর্ডে যা টাইপ করি তাকে 0-1 কনভার্ট করে, আর ডিকোডার হচ্ছে ওই 0-1কে আবার মানুষের ভাষায় কনভার্ট করে। ওকে, বিশেষ গেট কোনটি? ন্যান্ড গেট, এক্সঅর গেট অর নট গেট? বিশেষ গেট হচ্ছে এক্সঅর এবং এক্স নর গেট, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 2 নাম্বারটা কারেক্ট অ্যান্সার, রাইট। নিচের কোনটি ক্লোজিং ট্যাগ থাকে? নিচের কোনটি ক্লোজিং ট্যাগ থাকে? দেখো HR একটা এমটি ট্যাগ, হরাইজন্টাল রো, ইমেজ একটা এমটি ট্যাগ, ব্রেক একটা এমটি ট্যাগ, অর্থাৎ TR টেবিল রো একটা কন্টেনার ট্যাগ যার ক্লোজিং ট্যাগ থাকবে। টেবিলের হেডিংয়ের জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহৃত হয়? হেডিংয়ের জন্য সবসময় ইউজ করা হয় TH টেবিল হেড, TR মানে টেবিল রো, TD মানে টেবিল ডেটা, BR মানে ব্রেক। সবচেয়ে বড় হেডিংয়ের জন্য ইউজ করা হয় H1, আর সবচেয়ে ছোট হেডিংয়ের জন্য ইউজ করা হয় H6। অঙ্কন HTML ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরি করেছে, তার ওয়েবসাইটকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ছবি ও অডিও যুক্ত করেছে। অঙ্কন ছবি যুক্ত করার জন্য কোন ট্যাগটি ব্যবহার করেছে? অবশ্যই আমরা জানি ইমেজ ট্যাগ ব্যবহার করেছে, IMG, বি কেয়ারফুল, এই ইমেজ এবং এই ইমেজের সাথে সতর্কতা অবলম্বন করতে হবে। সে ইমেজ ইউজ করেছে কিন্তু ট্যাগ হিসেবে IMG ইউজ করেছে, রাইট। সি ভাষায় কোনটি সঠিক চলক? চলকের ক্ষেত্রে কতগুলো নিয়ম আছে, যেমন কিওয়ার্ড ইউজ করা যাবে না, প্রথমে নাম্বার থাকতে পারবে না, কোনো ধরনের হোয়াইট স্পেস ইউজ করা যাবে না, কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, শুধুমাত্র আন্ডারস্কোর ছাড়া। ওকে, তাহলে দেখো ইন্ট এটা 5x নো, এটা হতে পারে না কারণ সংখ্যাটা কি আগে দেওয়া, মেইন এটা কিওয়ার্ড, সরি ইউজ করা যাবে না। ইন্ট x5, হ্যাঁ এটা ইউজ করা যেতে পারে, আর ইউজ করা যাবে না কারণ হচ্ছে স্পেশাল ক্যারেক্টার হিসেবে মাইনাস ইউজ করা আছে। উদ্দীপকের আলোকে 8 ও 9 নং প্রশ্ন উত্তর দাও। x = 10, y = x × 5, অর্থাৎ এখানে y এর মান হবে 50, কারণ এই x এর মানকে 5 দিয়ে গুণ করে তার কাছে সে রেখে দিচ্ছে 50। আবার y = y রিমাইন্ডার বাই 3, অর্থাৎ y কে 3 দিয়ে ভাগ করে ভাগশেষটা আবার y এর মধ্যে সেট করতে বলা হচ্ছে। এইটাকে তুমি যদি 3 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ পাচ্ছ কত হবে, 3 × 48 থাকে কত 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2 তার কারেক্ট অ্যান্সার। বি কেয়ারফুল, এই সিম্বলটা হচ্ছে ভাগশেষ রিটার্ন দিব, অর্থাৎ ফলাফল হিসেবে ভাগশেষটা ভেরিয়েবলে রেখে দিবে। উদ্দীপকে ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে কোনগুলো অপারেটর? দেখো কী কী অপারেটর ইউজ করা হচ্ছে। হিস্টোরিক, দিস ইজ ম্যাথমেটিক্যাল বা অ্যারিথমেটিক অপারেটর, হ্যাঁ অবশ্যই অ্যারিথমেটিক অপারেটর। তারপর দেখো অ্যাসাইন অপারেটর, ইকুয়াল হচ্ছে এটা অ্যাসাইন অপারেটর, আমরা অ্যাসাইন অপারেটর ইউজ করেছি, এখানে কোনো ধরনের লজিক্যাল অপারেটর ইউজ করা হয় নাই। সো অ্যান্সার হচ্ছে 1, 2 তার কারেক্ট অ্যান্সার। 1f, এটা IF না, 1f হেক্সাডেসিমালের সাথে 1 যোগ করলে কি হবে? এর সাথে তুমি 1 যোগ করলে দেখো কি হচ্ছে, f এর মান 15, আর এক কত 16, বেদের সাথে মিলে যাচ্ছে, সো 0 আর হাতে 1 চলে আসবে এখানে, অর্থাৎ 1 আর 1 কত হচ্ছে 2, অর্থাৎ 20 হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। অনুবাদক সফটওয়্যার কয় ধরনের হয়ে থাকে? অনুবাদক সফটওয়্যার হচ্ছে 3 ধরনের, একটা অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার এবং কম্পাইলার। তারপর দেখো এই যে প্রতীকটা, এটা হচ্ছে ডিসিশনাল সিম্বল, প্রতীকটি কোন কাজে ব্যবহার করা হয়? অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করা হয়।
রাইট। নিচের কোনটি HTML এর লিঙ্ক ট্যাগ? HTML লিঙ্কের জন্য আমরা ইউজ করি অ্যাঙ্কর ট্যাগ হিসেবে ইউজ করা হয়, রাইট। তারপর দেখো আবার এখান থেকে প্রশ্ন করতে পারে যে লিঙ্ক বা অ্যাঙ্কর ট্যাগের জন্য কোন অ্যাট্রিবিউটটি অবশ্যই ইউজ করতে হয়, তা হচ্ছে href। আবার এটা প্রশ্ন করা হয় href মানে কি, অর্থাৎ হাইপারলিঙ্ক রেফারেন্স। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিকভাবে কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে? অবশ্যই কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সবচেয়ে বেশি বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। আমরা যে উন্নত মানের ধান এগুলো ব্যবহার করতে পারতেছি একমাত্র জেনেটিক ইঞ্জিনিয়ারিং কারণেই। তারপর দেখো এটা ইলেকট্রিক সার্কিট বা লজিক সার্কিট। দেখো এটা লজিক সার্কিট। এখন দেখো এটা এফ এর মান কত আগে বের করতে হবে, তারপর আমাদের পরবর্তী মান। এখন দেখো এখানে কি একটা ন্যান্ড গেট, ন্যান্ড গেট হচ্ছে তারা এখানে হচ্ছে এ ইন্টু কি বি হোল নট, তাহলে এ ইন্টু বি হোল নট। আর এখানে হচ্ছে কি প্লাস দিয়ে নট, অর্থাৎ এটা নর গেট। এখন দেখো এই নর গেটে কে আসতেছে এদিক দিয়ে? এদিক দিয়ে আসতেছে এ নট এবং ওই দিক দিয়ে আসতেছে কি বি নট, এবং তারা কি হবে গুণ আকারে হোল নট হয়ে। অর্থাৎ এখানে দেখো এখানে দাঁড়াচ্ছে হলো, আমরা যদি এখানে লিখি এ নট ইন্টু বি নট, তারপর কি হবে হোল নট, এ নট ইন্টু বি নট হোল নট, তারপর কি আবার একটা হোল নট হবে, রাইট। এখন দেখো তুমি যদি এটাকে ভাঙাও তাহলে কি দাঁড়াচ্ছে? এটাকে যদি আমরা ভাঙাই, কারণ এখানে সঠিক অ্যান্সারটা এখানে নাই, সো তোমার উপরটা কি করতে হবে? ভাঙতে হবে। এটাকে ভাঙালে তুমি কি পাচ্ছ? এটাকে ভাঙালে আমরা পাচ্ছি হলো এ বি ডাবল নট, ওকে, এ বি ডাবল নট, আবার ইন্টু এখানে প্লাসের জায়গায় কী হয়ে যাচ্ছে ইন্টু, এখানে পাচ্ছি আমরা এ নট ইন্টু বি নট, পরে কি আবার ডাবল নট। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি হলো এখানে এ বি ইন্টু এ নট বি নট। মজার বিষয় হচ্ছে দেখো তারা সবাই কি গুণ আকারে আছে, এ ইন্টু এ নট মানে কত 0, বি ইন্টু বি নট কি 0, অর্থাৎ 0 ইন্টু পৃথিবী থাকলে কি 0, অ্যান্সার হচ্ছে 0। বিশ্বগ্রামের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কোনটি প্রয়োজন? অবশ্যই তোমার ইন্টারনেট বা মোবাইল প্রয়োজন হবে, রাইট। অবশ্যই তোমার কি লাগবে? মোবাইল লাগবে, রাইট। মেন কথা হচ্ছে আসলে ইন্টারনেট লাগবে বিশ্বগ্রামের সাথে সংযুক্ত হওয়ার জন্য। সো এখানে যেগুলো আছে টেলিফোন, রেডিও, টেলিগ্রাম, এখানে মোবাইলটাই উপযুক্ত। তারপর দেখো কোনটি আউটসোর্সিংয়ে ব্যবহৃত মার্কেট প্লেস? ফেসবুক, গুগল, আপওয়ার্ক। সো এখানে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার এগুলো হচ্ছে আউটসোর্সিংয়ের মার্কেট প্লেস। আইসিটি শিক্ষক তার কম্পিউটার ল্যাবে 75টি কম্পিউটার নেটওয়ার্কের আওতায় এনেছেন, কিন্তু ল্যাবের একটি কম্পিউটার নষ্ট হওয়ায় পুরো নেটওয়ার্কটি অচল হয়ে পড়েছে। এটা বুঝতে পারছে কি, এটা অনেক টপোলজি হতে, যেমন স্টার টপোলজি হচ্ছে কেন্দ্রীয় ডিভাইসটা অর্থাৎ সেন্ট্রাল যে কম্পিউটারটা আছে, স্টোরেজটা আছে, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ক্লোজড। আরেকটা হচ্ছে কি রিং। বাসের ক্ষেত্রে অসুবিধা না, বাসের ক্ষেত্রে যে কম্পিউটার নষ্ট হবে তাতে সম্পূর্ণ নেটওয়ার্কটির কোনো ক্ষতিগ্রস্ত হবে না, যে নষ্ট হবে শুধু সেই নষ্ট হবে, অসুবিধা নেই, বাকি সবাই ডেটা আদান প্রদান করতে পারবে। তারপর দেখো এখানে হচ্ছে রিং, রিংয়ের ক্ষেত্রে একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকি সবগুলো কি হয়ে যায়? অচল বা নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে কি স্টার এবং রিং, অর্থাৎ 1, 3 তার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 1, 3। এখানে তো নাই 1, 3, সো অ্যান্সার দেখাইতে হবে আমাদের, এখানে ধরো আমরা দিচ্ছি হলো এটা 1, 3, তাহলে 1, 3 হচ্ছে তার কারেক্ট অ্যান্সার, ওকে। আইসিটি শিক্ষক ছাত্রদের নিয়ে কম্পিউটার ল্যাবের দরজায় গিয়ে আঙুলের ছাপ দেওয়াতে দরজা খুলে গেল, এটা কি? অবশ্যই বুঝতে পারছো সেটা ফিঙ্গারপ্রিন্টের কাজ, অর্থাৎ বায়োমেট্রিক্স, রাইট। তারপর দেখো 4 i = 2, i <= 10, i = i + 2। সো এই যে বিষয়টা প্রিন্ট আই, অর্থাৎ আয়রনকে প্রিন্ট করার কথা বলা হচ্ছে, এটা কতবার ঘুরবে? দেখো 2 থেকে শুরু করবে, 2 করে বাড়বে, অর্থাৎ 2, 4, 6, 8, এবং সে কত পর্যন্ত যাবে? i <= 10, অর্থাৎ 10 পর্যন্ত সে যাবে, রাইট। এইটাই হবে তার অ্যান্সার, অর্থাৎ 2 থেকে 10 পর্যন্ত সংখ্যাটা প্রদর্শন করবে, 2, 4, 6, 8, 10, অর্থাৎ এইটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন দেখো, নেটওয়ার্কের মাধ্যমে অন্যের কম্পিউটারে প্রবেশ করে বিনা অনুমতিতে তা ব্যবহার করাকে কি বলা হয়? তা অবশ্যই হ্যাকিং, এটা অবশ্যই একটা অপরাধ। ফুল ডুপ্লেক্স মোডে চলে, কোনটা ফুল ডুপ্লেক্স মোডে চলে? মোবাইল ফোন অবশ্যই ফুল ডুপ্লেক্স মোডে চলে। তারপর দেখো ল্যান্ডফোনও ফুল ডুপ্লেক্স মোডে চলে। রেডিও ব্রডকাস্টিং সিমপ্লেক্স মোডে চালিত হয়। সো অ্যান্সার হচ্ছে 1, 2 তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো হেক্সাডেসিমালে এফ এর দশমিক মান কত? হেক্সাডেসিমালে এফ এর দশমিক মান হচ্ছে 15। এইটার প্রশ্ন, এইসব বাচ্চা মার্কার প্রশ্ন কিন্তু বোর্ডেও আসে। সংখ্যা পদ্ধতির বিচারে 107 হলো, 107 সংখ্যাটা কি বাইনারি হতে পারে? নো, এটা বাইনারি হতে পারে না। এটা কি করে বুঝবো স্যার? এটা হচ্ছে যদি এই যে সংখ্যাটা দেওয়া থাকবে এটা সর্বোচ্চ প্রতীক যে সংখ্যা পদ্ধতিতে থাকবে ওইটাই হবে তার সংখ্যা পদ্ধতি বিবেচ্য বিষয়। এখন দেখো 7 কি অক্টাল আছে? হ্যাঁ অক্টালে আছে। হেক্সাডেসিমালে আছে? হ্যাঁ আছে। তার মানে 2, 3 তার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এইটাই তার কারেক্ট অ্যান্সার।
4 ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা কত হবে? 4টা থাকলে 2 টু দ্য পাওয়ার 4 অর্থাৎ 16টি হচ্ছে তার আউটপুট সংখ্যা, অর্থাৎ এটা 2 টু দ্য পাওয়ার n, অর্থাৎ ডিকোডারের সংকেত হচ্ছে n is to 2 to the power n. ওকে, এটা হচ্ছে তার ইনপুট আর এটা হচ্ছে তার আউটপুট। সো এই ছিল সরকারি শাহ সুলতান কলেজ বগুড়ার টেস্ট পরীক্ষার এমসিকিউ সলভ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো সলভ ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।